আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। দেখতে দেখতে তোমাদের এসএসসির কেমিস্ট্রি এক্সাম চলে আসছে। আর এই এক্সামে দেখবা তোমাদের অনেকে এই চ্যাপ্টারটা স্কিপ করবে। কিসের জন্য স্কিপ করবে? কারণ ভাই রিয়াকশন বুঝি না, রিয়াকশন অনেক কঠিন লাগে। সো এই প্রবলেমটা সলভ করার জন্য আজকে তোমাদের একটা রিয়াকশনের উপর ওয়ান শট ক্লাস আমরা নিয়ে এসেছি। এখন ভাইয়া তোমাদেরকে একটা ডিসক্লেমার দিয়ে রাখি, সেটা হচ্ছে এটা কিন্তু একটা রিভিশন ক্লাস, ঠিক আছে? রিভিশন ওয়ান শট ক্লাস, বুঝতে পারছি? তো এখানে আমরা খুব বেশি ডিটেলসে যাব না, জাস্ট হচ্ছে তোমাদের রিয়াকশন বুঝার জন্য যতটুকু দরকার তোমরা লিখলে যাতে ফুল মার্কস পাও অতটুকুটাই আমরা বুঝাবো। সো আসো আমরা স্টার্ট করি। ভাই একটা জিনিস খেয়াল করো, অর্গানিক কেমিস্ট্রিটা আসলে কি? অর্গানিক কেমিস্ট্রি ইজ দ্য কেমিস্ট্রি অফ কার্বন। কার্বনের কেমিস্ট্রি হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি। এখন কার্বনের দুইটা ভ্যালেন্সিস আছে, তাই না? একটা 2, 4। এখন কোয়েশ্চেনটা হচ্ছে ভাইয়া কোন ভ্যালেন্সিটা আমার অর্গানিক কম্পাউন্ডে আসবে? সেটা হচ্ছে ভ্যালেন্সি 4। যতগুলো অর্গানিক কম্পাউন্ড পাবা দুনিয়াতে, সব অর্গানিক কম্পাউন্ডে অ্যাটলিস্ট তোমার কার্বন থাকবে, কার্বন থাকবেই। আর সেই কার্বনের ভ্যালেন্সি থাকবে হচ্ছে 4। বুঝতে পারছি? এখন ভাই কার্বনের ভ্যালেন্সি 4, এটার মানে কি? এটার মানে হচ্ছে কার্বনের সাথে 4টা হাত। বুঝতে পারছি? যত ভ্যালেন্সি ততগুলা হাত, আমরা বুঝছি। এখন এই জায়গায় না অনেকে একটা ভুল করে। ভুলটা হচ্ছে যখন তারা স্ট্রাকচারাল ফর্মুলা লেখে, তখন হচ্ছে হঠাৎ করে দেখবা কার্বনের হাত 5টা বানায় দেয়, আবার অনেকে 3টা বানায় দেয়। সো কম বেশি করা যাবে না। যখনই আমরা স্ট্রাকচারাল ফর্মুলাটা লিখবো, অলওয়েজ মেক শিওর যে কার্বনের হাত যাতে 4টা থাকে। যদি তুমি এই 4টা হাত মেনটেন করতে পারো, তোমার অলমোস্ট স্ট্রাকচারাল ফর্মুলা লিখতে কোনো ভুল হবে না। বুঝতে পারছি? এখন ভাইয়া একটা জিনিস খেয়াল করো, আমি 3টা কম্পাউন্ড লিখি, 3টা কম্পাউন্ড। একটা হচ্ছে CH3 বন্ড CH3, ঠিক আছে? এটা স্ট্রাকচারাল ফর্মুলা কেমন হবে? 2টা কার্বন আর সব কার্বনের 4টা হাত মেইনটেইন। দেখো 1টা 2টা 3টা 4টা। এখন ওর জন্য আবার 1টা 2টা 3টা 4টা। এটা কি? এটা কমন হাত না? কমন হাত মানে এই হাতটা ওর জন্য, এই হাতটা ওর জন্য। বাকি সব জায়গায় আমি কি করলাম? একটা হাইড্রোজেন দিয়ে দিলাম, এটাই তার স্ট্রাকচারাল ফর্মুলা, ঠিক আছে? এখন এই জায়গাটায় আমি কি লিখি? এখানে ধরো CH2 ডাবল বন্ড CH2, ঠিক আছে? এটা কিভাবে স্ট্রাকচারাল ফর্মুলাটা আঁকবো? দেখো কার্বনের সাথে এখানে ডাবল বন্ড না, ডাবল বন্ড দিলাম। এখানে দেখো 1টা হাত 2টা হাত অলরেডি চলে আসছে, তাহলে 3টা 4টা। আবার ওর জন্য 1টা 2টা 3টা 4টা। বাকি সব জায়গায় আমি হাইড্রোজেন দিয়ে দিলাম, ঠিক আছে? এখন আরেকটা দেখি, সেটা হচ্ছে CH ট্রিপল বন্ড CH। বুঝতে পারছি? এটার মানে কি? কার্বন, 2টা কার্বনের মাঝখানে ট্রিপল বন্ড, আর বাকি 2টা হাত ফাঁকা। 1টা 2টা 3টা 4টা, 1টা 2টা 3টা 4টা। দেখছো 4টা হাত মেনটেন করছি। অলওয়েজ 4টা হাত মেনটেন করবা। বুঝতে পারছি? এখন ভাইয়া এই 3টা স্ট্রাকচারাল ফর্মুলা আমি আঁকলাম কেন? এটা তোমাদের একটা জিনিস রিভিশন দেওয়ার জন্য। সেটা হচ্ছে সিঙ্গেল বন্ড যেগুলো আছে না, যতগুলো সিঙ্গেল বন্ড আছে, এই প্রত্যেকটা সিঙ্গেল বন্ড হচ্ছে একটা সিগমা বন্ড, ঠিক আছে? এটা কি? সিগমা বন্ড। সব কোভালেন্ট বন্ডের সিগমা বন্ড। বুঝতে পারছি? প্রত্যেকটা সিগমা বন্ড। এখন সিগমা বন্ডের একটা স্পেশালিটি আছে, এটা কি জানো? এটা হচ্ছে প্রচন্ড স্ট্রং থাকে। কোভালেন্ট বন্ডের মধ্যে প্রচন্ড দ্য স্ট্রংগেস্ট বন্ড অফ দ্য কোভালেন্ট বন্ড হচ্ছে সিগমা বন্ড। তাহলে একটা জিনিস চিন্তা করো, ও যদি সব থেকে স্ট্রং থাকে, তার মানে কি ওকে ভাঙা সহজ? এই বন্ডটা ভাঙা সহজ নাকি কঠিন? অবভিয়াসলি কঠিন, তাই না? এখন ভাইয়া এই জায়গাটায় খেয়াল করো, এই যে এটা কি কার্বন কার্বন ডাবল বন্ড না? এখানে একটা বন্ড হচ্ছে সিগমা বন্ড, আর বাকি একটা বন্ড হচ্ছে পাই বন্ড। বুঝতে পারছি? এখন সিগমা বন্ড গুলো হচ্ছে অনেক কঠিন বন্ড, অনেক শক্ত বন্ড, ঠিক আছে? ওদেরকে ভাঙা খুবই টাফ। কিন্তু পাই বন্ড গুলো হচ্ছে উইকার বন্ড। বুঝতে পারছি? এটা হচ্ছে উইক। তার মানে কি? ওদেরকে ভাঙাটা রিলেটিভলি সহজ। বুঝতে পারছি? এখানে কি ট্রিপল বন্ড না? তার মানে এখানে যে একটা বন্ড থাকবে, ওই একটা বন্ড অবভিয়াসলি হবে সিগমা বন্ড। আর একটা বন্ড বাদে বাকি যতগুলো বন্ড থাকবে সবগুলো হচ্ছে পাই বন্ড, সবগুলো পাই বন্ড। বুঝতে পারছি? আর সিগমা বন্ড অনেক শক্ত, মানে অনেক অনেক টাফ, ওটা ভাঙা অনেক টাফ। আর পাই বন্ড হচ্ছে সহজ, ভাঙাটা অনেক সহজ, রিলেটিভলি উইকার বন্ড। সো আমাদের অর্গানিক রিঅ্যাকশনস গুলো করার জন্য আমাদের আপাতত এতটুকু জিনিস জানলেই হবে। আমরা চলো তোমাদের বই থেকে একটু ঘুরে আসি। তোমাদের বই, এই যে বইয়ের চ্যাপ্টারটা এখান থেকে স্টার্ট হয়েছে, এই যে এখান থেকে স্টার্ট হয়েছে। এখন এখানে দেখবা অনেক রিডিং পড়ার জিনিস আছে, তাই না? বাট এই ক্লাসে তো আমরা রিডিং পড়বো না। এখন রিডিং পড়ায় দেওয়ার মতো কিছু নাই, তোমরা সব পড়ে ফেলছো। এটা হচ্ছে পুরো একটা রিভিশন ক্লাস, তাই না? বাট স্টিল এক্সামের আগে রিডিং পড়ার একটা ট্রিক্স তোমাদেরকে বলি, একটা টিপস দেই। সেই টিপটা হচ্ছে যে এই যে নাম্বার টাইপ ইনফরমেশন আছে না, এই যে নাম্বার টাইপ ইনফরমেশন গুলা একটু দাগায় দেখাই, যে নাম্বার টাইপ ইনফরমেশন গুলা,
এই নাম্বার টাইপ ইনফরমেশন গুলো অলওয়েজ মনে রাখবা, ঠিক আছে? এগুলো একটু ভালো করে দেখবা। কারণ কি জানো, তোমরা যদি টেস্ট পেপারটা খুলো দেখবা 25টা এমসিকিউ না, 25টা এমসিকিউ এর মধ্যে 7-8টা এমসিকিউ ওই নাম্বার রিলেটেড এমসিকিউ। বুঝতে পারছি? এখন যেহেতু আমরা অর্গানিক কেমিস্ট্রি পড়তেছি, অর্গানিক কেমিস্ট্রিটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। আর এখানকার তার মানে কি নাম্বারওয়ালা ইনফরমেশন গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই যে নাম্বার গুলো অলওয়েজ মনে রাখবা। বুঝতে পারছি? সো আসো আমরা রিঅ্যাকশনটা স্টার্ট করি। এই যে টাইপস অফ হাইড্রোকার্বন কাকে বলে, তারপর অ্যালিফ্যাটিক, অ্যারোমেটিক, ওপেন চেইন, ক্লোজ চেইন, স্যাচুরেটেড, আনস্যাচুরেটেড আমরা সব জানি না। এই জিনিসগুলো একটু পড়ে যাও, বি এর জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর এখানে দেখো ন্যাফথ্যালিন আর বেনজিন, বেনজিন আর ন্যাফথ্যালিন এই দুইটা কেন অ্যারোমেটিক, এই দুইটা কেন অ্যারোমেটিক, এই কোশ্চেনটা আসে বিতে আসে। আর এটার মেইন অ্যান্সারটা লাই করতেছে কোথায় জানো? মেইন অ্যান্সারটা হচ্ছে এই যে তোমাদের এই প্যারাটাতে, এই প্যারাটা তোমরা জাস্ট লিখে দিবা যে 5, 6, 7, ঠিক আছে? কোপ্ল্যানার সাইক্লিক কম্পাউন্ডস, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, ঠিক আছে? অল্টারনেটিভ ডাবল বন্ডস, এই যে এই কয়েকটা ওয়ার্ডস তোমার থাকতেই হবে তুমি যদি এইখানের এই বি নাম্বারটাতে ফুল মার্কস পাইতে চাও। এই প্যারাটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের বি এর জন্য। হুটহাট করে দেখবা যে ওয়াই ন্যাফথ্যালিন অথবা হচ্ছে বেনজিন একটা অর্গানিক কম্পাউন্ড, এই কোশ্চেনটা করে ফেলছে। বুঝতে পারছি? এখন তোমরা অনেকে এই দুইটা কম্পাউন্ড আঁকতে স্ট্রাগল করো, ঠিক আছে? এই দুইটা কম্পাউন্ড আঁকতে স্ট্রাগল করো। আসো আমরা এই দুইটা কম্পাউন্ড একটু আঁকে কিভাবে এই জিনিসটা দেখি। আসো এই পেজটাতে দেখি। বেনজিন, বেনজিন বেনজিনের ফর্মুলা কি? C6H6, ঠিক আছে? C6H6 মানে কি? 6টা কার্বন 6টা হাইড্রোজেন। এই দেখো 6টা কার্বন আঁকবো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই যে এইভাবে এঁকে ফেললাম 6টা, এইভাবে অর্ডারলি আমি এঁকে ফেললাম। তারপর কি করব? সবগুলোর সাথে একটা বন্ড দিব, সবগুলোর সাথে একটা বন্ড দিব। আর তার বাইরে এই যে এইভাবে করে আমরা আর একটা বন্ড দিব। বুঝতে পারছি? আর এই যে এখানে আমরা 6টা বন্ড দিলাম না, কার্বন কার্বনের মধ্যে যে বন্ডগুলা, এখানে আমরা একটা ডাবল বন্ড দিব, তারপর একটা ডাবল বন্ড দিব না, তারপর আবার একটা ডাবল বন্ড দিব, একটু দাঁড়াও, এই যে তারপর আবার একটা ডাবল বন্ড দিব, তারপর আর কোনো ডাবল বন্ড নাই, তারপর আবার একটা ডাবল বন্ড দিব, শেষ, আঁকা শেষ। বাকি সব জায়গায় আমরা হাইড্রোজেন দিয়ে দিব। এটা হচ্ছে কি? এটা হচ্ছে বেনজিন। বুঝতে পারছি? এটা হচ্ছে বেনজিন। এখন এটাকে আমরা স্ট্রাকচারালি দুই ভাবে প্রকাশ করতে পারি। এই যে এখানে একটা হেক্সাগন দিয়ে, হেক্সাগন দেওয়ার পর মাঝখানে একটা সার্কেল, এই যে এই সার্কেলটা, এই রিং, এই বেনজিন রিংটা দিতেই হবে। বুঝতে পারছি? আমরা যদি আঁকি জাস্ট যদি একটা হেক্সাগন একে রেখে দেই, ঠিক আছে? এটা ভুল। অনেকে তোমরা হেক্সাগনের মধ্যে এই সার্কেলটা দিতে ভুলে যাও। এই সার্কেলটা তুমি যদি না দাও তাহলে একদম জিরো। বুঝতে পারছি? অথবা আমরা কিভাবে স্ট্রাকচারালি ইন্ডিকেট করতে পারি, সেটা হচ্ছে এই যে ডাবল বন্ড দিয়ে, একটা ডাবল বন্ড তারপর একটা বন্ড নাই, তারপর এখানে আরেকটা ডাবল বন্ড, তারপরে আর বন্ড নাই, তারপর লাস্টে আরেকটা ডাবল বন্ড। বুঝতে পারছি? আচ্ছা, আমরা বুঝতে পারছি। এরপর কি আছে ভাইয়া? এরপর ছিল আমাদের ন্যাফথ্যালিন, ঠিক আছে? এরপর কি? ন্যাফথ্যালিন। ন্যাফথ্যালিনের সংকেত কি? ফর্মুলা কি? C10H8, তাই না? এটা আমাদের কি? এটা ন্যাফথ্যালিন। আসো এটা আঁকি। কেমনে আঁকবো? সেম ভাবে দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এরপর এটার সাথেই তো আরেকটা কানেক্ট হবে, তাই না? তো এটার সাথেই এই যে 7টা 8টা 9টা 10টা। দেখো মনে হচ্ছে না দুইটা হেক্সাগন একসাথে কানেক্টেড হয়ে আছে? মনে হচ্ছে না? দেখছো? এরপর কি করবা জানো? এরপরে মাঝখানের এই বন্ডটা আছে না, এখানে ডাবল বন্ড দিবা। ডাবল বন্ড দেওয়ার পর এই যে একটা ডাবল বন্ড, তারপরেরটায় নাই, তারপরটা আবার একটা ডাবল বন্ড, তারপরেরটায় নাই, তারপর আবার একটা ডাবল বন্ড। সেম কাজটা ওইটার সাথে করবো। এই একটা ডাবল বন্ড, তারপরটা ডাবল বন্ড নাই, তারপর আরেকটা ডাবল বন্ড, তারপর আরেকটা ডাবল বন্ড নাই, এরপর আরেকটা ডাবল বন্ড, শেষ। আর বাকি এই যে বাকি এইভাবে করে তোমরা একটা বন্ড দিয়ে বাকি যতগুলো হাত ফাঁকা থাকবে না, সব হাতে কি করবো আমরা? একটা হাইড্রোজেন দিয়ে দিব। এটাই হয়ে গেছে আমাদের ন্যাফথ্যালিন। বুঝতে পারছি? তো আশা করি তোমরা আর এটা আঁকতে ভুল করবা না। চলো আমরা তোমাদের বই থেকে আবার ঘুরে আসি, আবার একটু ঘুরে আসি। এই যে এখানে দেখো, এরপর কি আসে? হোমোলগাস সিরিজ, তারপর হচ্ছে তোমাদের কি এই যে হোমোলগাস সিরিজ, তারপর তোমাদের এই যে ফাংশনাল গ্রুপ, ঠিক আছে? ফাংশনাল গ্রুপ কোনগুলা? এই যে COOH একটা ফাংশনাল গ্রুপ, CH ফাংশনাল গ্রুপ, OH ফাংশনাল গ্রুপ, তাই না? হোমোলগাস সিরিজ, ফাংশনাল গ্রুপ, এগুলা কি আমরা সবাই জানি, তাই না? তো আসো এখন আমরা সবার ফার্স্টে অ্যালকেনস এর রিঅ্যাকশন দিয়ে স্টার্ট করি। রিঅ্যাকশন অফ অ্যালকেনস, ঠিক আছে? তো ফার্স্টে আমরা রিঅ্যাকশনটা দুই ভাবে পড়বো। বুঝতে পারছি? দুই রকম রিঅ্যাকশন পড়বো। কিরকম? দুই রকম কি কি?
দুই রকম রিঅ্যাকশনস গুলোর মধ্যে একটা পার্টে পড়বো হচ্ছে আমরা প্রিপারেশন, যে ওই পার্টিকুলার অর্গানিক কম্পাউন্ডটা আমরা কিভাবে প্রিপেয়ার করব, এরপর হচ্ছে তাদের কেমিক্যাল রিঅ্যাকশন, তাদের কেমিক্যাল রিঅ্যাকশনস। বুঝতে পারছি? আর সেই কম্পাউন্ডগুলা, যে কম্পাউন্ডগুলো আমরা প্রিপেয়ার করব, ওরা কিভাবে এখানে রিঅ্যাক্ট করতে পারে, আমরা এইরকম দুই ধরনের রিঅ্যাকশনস পড়বো। সো আসো ফার্স্ট রিঅ্যাকশনটা স্টার্ট করি। তোমাদের এই যে নতুন পেজে যাই। আচ্ছা, নতুন পেজে আমি লিখলাম প্রিপারেশন অফ অ্যালকেনস, প্রিপারেশন অফ অ্যালকেনস ফার্স্ট টাইপের রিঅ্যাকশন। এটা হচ্ছে কি, এটা সবাই ম্যাক্সিমাম দেখবে ইগনোর করে। এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড কে যদি আমি হাইড্রোজেনের সাথে রিঅ্যাক্ট করি, তাহলে ইন প্রেজেন্স অফ কি, নিকেল, ইন প্রেজেন্স অফ নিকেল এন্ড 250 ডিগ্রি সেলসিয়াস। এই ক্যাটালিস্ট কিন্তু মনে রাখবা, ক্যাটালিস্ট যদি একবার ভুল হয় ভাই, তোমার কিন্তু একদম জিরো দিয়ে দিবে টিচার একদম জিরো দিয়ে দিবে। ক্যাটালিস্ট মনে রাখবা, ঠিক আছে? কিন্তু ক্যাটালিস্ট যদি পরীক্ষার হলে হঠাৎ করে ভুলে যাও, তাহলে কি করবা, এটা একদম লাস্টে বলে দেবো তোমাদের কি করবা, ঠিক আছে? তো আপাতত রিঅ্যাকশনটা দেখি। দেখো, কার্বন ডাই অক্সাইড আর হাইড্রোজেন এরা যদি রিঅ্যাক্ট করে, তাহলে আমরা পাবো হচ্ছে মিথেন আর ওয়াটার, ঠিক আছে? 2 মলিকিউলস অফ ওয়াটার পাবো। এখন আসলে ব্যালেন্স করি, 2 টু 4, এই যে এখানে 4 দিলেই আমার ব্যালেন্স হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ, 2 টু 4 8, সব ব্যালেন্স হয়ে যাচ্ছে। বুঝতে পারছি? এখন কোয়েশ্চেনটা হচ্ছে ভাইয়া, এই যে এই পার্টিকুলার রিঅ্যাকশনটার একটা সিগনিফিকেন্স আছে, বুঝছি? এই পার্টিকুলার রিঅ্যাকশনটার একটা সিগনিফিকেন্স আছে। কেন সিগনিফিকেন্স আছে আমি তোমাদেরকে বলি। বিভিন্ন স্কুল বা ক্যাডেট কলেজে, হ্যাঁ, বা বিভিন্ন স্যারদেরকেও একটা কোয়েশ্চেন করতে দেখছো হয়তো বা তোমরা, যে ইজ ইট পসিবল টু প্রিপেয়ার অ্যালকেন অথবা মিথেন, এই দুটার মধ্যে কিছু একটা বলে দিবে, মিথেন ফ্রম CaCO3 ক্যালসিয়াম কার্বনেট বা লাইমস্টোন, ঠিক আছে? এই একটা কোয়েশ্চেন আছে যে তোমরা CaCO3 বা ক্যালসিয়াম কার্বনেট থেকে কি তোমরা অ্যালকেন অথবা মিথেন প্রিপেয়ার করতে পারবা, এই একটা কোয়েশ্চেন আছে। আর এটার অ্যান্সার হচ্ছে ইয়েস, আমরা পারবো। কিভাবে পারবো দেখবা, এই দেখাই তোমাদেরকে। দেখো, ক্যালসিয়াম কার্বনেট CaCO3, এটাকে তুমি যদি হিট দাও, ΔH কি প্রডিউস করবে, ক্যালসিয়াম অক্সাইড প্লাস এই যে CO2, এটা কি গ্যাস না? হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড গ্যাস না? এই যে কার্বন ডাইঅক্সাইডটা প্রডিউস হয়েছে, দেখছো? কারণ এই কার্বন ডাইঅক্সাইডটাকে আমরা নিয়ে যখন হাইড্রোজেনের সাথে রিঅ্যাক্ট করাবো, তখন কি হচ্ছে, ইন প্রেজেন্স অফ নিকেল আর 250 ডিগ্রি সেলসিয়াস, তখন আমরা পাবো হচ্ছে এই যে CH4 মিথেন আর হচ্ছে ওয়াটার। বুঝতে পারছি? এটা কি অ্যালকেনি না? অ্যালকেন না? এটা তো অ্যালকেনি, যেটার নাম কি, মিথেন। বুঝতে পারছি? তাহলে এই কোয়েশ্চেনটা যদি আসে, আমরা সবাই ইনশাআল্লাহ পারবো। বুঝতে পারছি? আরেকটা কথা বলে রাখি, রিঅ্যাকশন ব্যালেন্স করার দরকার নাই, কোনো দরকার নাই। রিঅ্যাকশন ব্যালেন্স না করলেও হবে, ফুল মার্ক পাবা, কোনো প্যারা নাই। বুঝতে পারছি? আচ্ছা, আসো সেকেন্ড প্রিপারেশনটা, এই যে সেকেন্ড টাইপের প্রিপারেশন যেটা, সেটা হচ্ছে রিঅ্যাকশন উইথ, এই যে প্রিপারেশন ফ্রম কোথা থেকে, অ্যালকিন থেকে, ঠিক আছে? প্রিপারেশন ফ্রম অ্যালকিন। এখন এই যে এই সব টাইপের রিঅ্যাকশন, আমরা যতগুলো অর্গানিক কেমিস্ট্রিতে যতগুলো রিঅ্যাকশন করব, প্রত্যেকটা রিঅ্যাকশনের প্রাইম একটা জিনিস কি জানো, প্রাইম স্টেটমেন্টটা হচ্ছে রিঅ্যাকশন উইল অকার ইন দ্য ফাংশনাল গ্রুপ। এটা আমি লিখে দিই, রিঅ্যাকশন উইল অকার ইন ফাংশনাল গ্রুপ। ঠিক আছে? ফাংশনাল গ্রুপের রিঅ্যাকশন গুলো হবে। এখন এটার মানে কি, আসো দেখি মানে কি। ভাইয়া দেখো, CH2 ডাবল বন্ড CH2, এটা কি একটা অ্যালকিন না? ওর নাম কি? ওর নাম হচ্ছে ইথিন, তাই না? ইথিন। এখন এই ইথিনকে যদি আমরা হাইড্রোজেনের সাথে রিঅ্যাক্ট করি, তাহলে কি হচ্ছে, ইন প্রেজেন্স অফ নিকেল, এই ক্যাটালিস্টগুলো একটু মনে রাখবো, 180 ডিগ্রি টু 200 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? তাহলে আমরা কিভাবে রিঅ্যাকশন করবো দেখবা। এখানে দেখো, এখানে আমার কয়টা হাইড্রোজেন আছে, এখানে আমার 2টা হাইড্রোজেন আছে না? এই একটা হাইড্রোজেন, আর এই একটা হাইড্রোজেন ওর সাথে অ্যাড হবে, এই আরেকটা হাইড্রোজেন ওর সাথে অ্যাড হবে, আর একটা বন্ড ভেঙে যাবে। বুঝতে পারছি? তাহলে দেখো কি হয়, এই যে এখানে যদি একটা হাইড্রোজেন অ্যাড হয়, তাহলে 3টা হাইড্রোজেন হয়ে যায় না, CH3, আর একটা বন্ড যদি ভেঙে যায়, তাহলে ডাবল বন্ড ছিল এখন কি হয়ে যাচ্ছে, সিঙ্গেল বন্ড হয়ে যাচ্ছে না? এরপর দেখো, এখানে আরেকটা হাইড্রোজেন অ্যাড হয়ে যাবে, CH3
বন্ড CH3 অ্যালকেন, এটা কি ইথেন। পাইছি? হ্যাঁ, আসো আমরা এটা এরকম আরেকটা রিঅ্যাকশন প্র্যাকটিস করি, এখন দেখো CH3 আচ্ছা হ্যাঁ এটা দেখি CH3 বন্ড CH ডাবল বন্ড CH2। এখন এখান থেকে আমরা কি বানাতে চাই, এটা কি প্রোপিন না, প্রোপিন। আমরা এখান থেকে আবার অ্যালকেন বানাইতে চাই, কেমনে বানাবো, একটা হাইড্রোজেন অ্যাড করব, ঠিক আছে, হাইড্রোজেন অ্যাড করব ইন প্রেজেন্স অফ কি নিকেল আর 180°C টু 200°C, তাই না, এখন দেখো সেম ভাবে এখানে কয়টা হাইড্রোজেন আছে, দুইটা হাইড্রোজেন আছে না, এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, এখানে এই একটা হাইড্রোজেন এটার সাথে অ্যাটাচড হবে, এই একটা হাইড্রোজেন এটার সাথে অ্যাটাচড হবে, তারপর কি হবে, একটা বন্ড ভেঙে যাবে, হাইড্রোজেন অ্যাটাচ হওয়ার পর একটা হাত ভেঙে যায়, একবার হাইড্রোজেন অ্যাটাচ হওয়ার পর একটা হাত কি হয়, ভেঙে যায়, তাহলে কি ডাবল বন্ডটা হয়ে যাবে সিঙ্গেল বন্ড, তাহলে বাকি থাকে কি CH3 বন্ড CH2 বন্ড CH3। দেখছি একটা হাইড্রোজেন অ্যাড হওয়ার পর তো অ্যাড হবে, তাই না। এখন একটা জিনিস খেয়াল করো ভাইয়া, আমি এই রিঅ্যাকশনটাতে এটা এটা এই জায়গাটাতে হাতও দেই নাই, দেখছো এই জায়গাটাতে আমরা হাতও দেই নাই, কেন দেই নাই, এই জায়গাটা পুরোটাই ইগনোর করছি না, পুরো রিঅ্যাকশনে ওর মতোই আছে না, কিসের জন্য জানো, কারণ এই যে লিখে দিছি রিঅ্যাকশন উইল অকার ইন ফাংশনাল গ্রুপ, এখানে ফাংশনাল গ্রুপের মতো কি অ্যাক্ট করতেছে, এই ডাবল বন্ডটা অ্যাক্ট করতেছে না ফাংশনাল গ্রুপের মতো, হ্যাঁ ফাংশনাল গ্রুপের মতো যেহেতু অ্যাক্ট করছে, তার মানে রিঅ্যাকশনটা পুরো ওর এই জায়গাটাতেই হবে, বুঝতে পারছি। তার মানে ব্যাপারটা হচ্ছে দুনিয়ার যাই থাকুক না কেন, ধরো আমি এক ধরনের অ্যালকিন আঁকবো, ঠিক আছে, যখন চারটা বা ধরো পাঁচ কার্বনের একটা অ্যালকিন আঁকি, তাহলে এখানে ডাবল বন্ড দেই, হ্যাঁ একটা দুইটা তিনটা চারটা, তারপর কি একটা সবগুলো কানেক্ট করে দেই, একটা দুইটা তিনটা, এই যে ওর চারটা হাত, একটা দুইটা তিনটা চারটা, তাহলে এই বাকি খালি হাতে হাইড্রোজেন, একটা দুইটা তিনটা চারটা, ঠিক আছে, আর একটা দুইটা তিনটা আর একটা হাত বাকি আছে চারটা, ঠিক আছে, তাহলে এই জিনিসটা কি হইলো CH3 বন্ড CH2 CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH ডাবল বন্ড CH2, এই যে এই জিনিসটা আছে না, হ্যাঁ আর এই জিনিসটাকে নিয়ে যদি আমি রিঅ্যাক্ট করতে চাই, এই জিনিসটাকেও যদি আমি রিঅ্যাক্ট করাইতে চাই, তাহলে রিঅ্যাকশনটা কোথায় হবে জানো, জাস্ট এই যে ডাবল বন্ডটা আছে না, ও ফাংশনাল গ্রুপের মতো অ্যাক্ট করতেছে না, জাস্ট এই জায়গাটাতে রিঅ্যাক্ট হবে, এই ডাবল বন্ড ওই দুইটার সাথে না, এই দুইটা জিনিস দুইটা কার্বনের সাথে, তার মানে রিঅ্যাকশনটা আমার ঠিক এই জিনিসটার সাথেই হবে, এই জিনিসটার কোনো ভ্যালু নাই, এটা বাদ, এখানে যা ইচ্ছা তাই থাক, ওর মতোই রিঅ্যাকশন শেষে থাকবে। আসো এটা নিয়ে আমরা রিঅ্যাক্ট করি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তাই না, পেন্টিং নিয়ে কাজ করছি, তো আসো CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH ডাবল বন্ড CH2, ঠিক আছে, কারণ এটার সাথে যদি আমি আবার হাইড্রোজেন অ্যাড করাই ইন প্রেজেন্স অফ নিকেল 180 থেকে কত 200°C, কি হবে দেখো, এখানে দুইটা হাইড্রোজেন না, হ্যাঁ ফাংশনাল গ্রুপ কি এটা না, এটা ফাংশনাল গ্রুপ না, একবার এই কার্বনের সাথে অ্যাটাচ হবে, একবার এই কার্বনের সাথে অ্যাটাচ হবে, আর একটা বন্ড ভেঙে যাবে, তাহলে কি হয় দেখো CH3 বন্ড CH2, এটা ওর এই পার্টটা ওর মতোই আছে, CH2 এখানে একটা অ্যাড হইছে, CH2 বন্ড CH3, দেখছো হয়ে গেছে, দেখছো পেন্টিং থেকে পেন 10, বুঝতে পারছি। সো রিঅ্যাকশন সব সময় ফাংশনাল গ্রুপের সাথে অ্যাটাচ, ফাংশনাল গ্রুপের মধ্যে হবে। যদি এখানে একটা গাছ থাকে ভাইয়া, খেয়াল করো এখানে একটা গাছ থাকে, এই গাছের সাথে ধরো আমি এখানে CH ডাবল বন্ড CH2 অ্যাড করে দিছি, হ্যাঁ রিঅ্যাকশন শেষে এই জায়গাটাই শুধু রিঅ্যাক্ট হবে, তার মানে কি রিঅ্যাকশনটা হবে শুধু এই জায়গাটাই, এই গাছটা গাছের মতোই থাকবে, ঠিক আছে, বুঝতে পারছি বিষয়টা। সো এইভাবে আমরা রিঅ্যাকশন গুলো করতে পারি। আর তারপর তোমাদের যে আরেকটা প্রিপারেশন আছে, এটা হচ্ছে প্রিপারেশন ফ্রম অ্যালকাইন, প্রিপারেশন ফ্রম কি, প্রিপারেশন ফ্রম অ্যালকাইন। দেখো ভাইয়া CH ট্রিপল বন্ড CH, এটা কি, এটা একটা অ্যালকাইন না, ওর নাম কি ইথাইন, তাই না, ও তো একটা অ্যালকাইন। এখন একবার চিন্তা করো ভাইয়া সেম প্রসেসটা, হাইড্রোজেন, আমি যদি ওর সাথে একবার হাইড্রোজেন অ্যাড করি ইন প্রেজেন্স অফ কি নিকেল 180° থেকে 200°C, ঠিক আছে, এই জিনিসটা যাতে ভুল না হয়, টেম্পারেচার আর যাতে তোমার এই যে ক্যাটালিস্ট যাতে ভুল না হয়, তাহলে কিন্তু শেষ। দেখো এই রিঅ্যাকশনে কি হবে, ফাংশনাল গ্রুপটা কি এই দুইটা কার্বনের মাঝখানে আছে না, তাহলে কি হচ্ছে দেখো একবার হাইড্রোজেন ওর সাথে অ্যাড হচ্ছে, একবার হাইড্রোজেন ওর সাথে অ্যাড হচ্ছে, আর তারপর কি হয়, তারপর এই একটা বন্ড ভেঙে যাচ্ছে, আমরা কি এটাই শিখছিলাম না, হাইড্রোজেন আর অ্যাড হবে আর একটা হাত ভেঙে যাবে,
তাহলে কি হচ্ছে CH2 ডাবল বন্ড CH2, ঠিক আছে, এই জিনিসটা হয়ে গেছে না, এই জিনিসটা হয়ে গেছে না। কারণ আবার যদি আমি এই CH2 যে জিনিসটা পাইলাম CH2 ডাবল বন্ড CH2, এই ইথিন, এই জিনিসটাকে যদি আমরা আবার হাইড্রোজেনের সাথে অ্যাড করাই ইন প্রেজেন্স অফ নিকেল 180 ডিগ্রি সেলসিয়াস থেকে 200 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কি হচ্ছে দেখো, আবার এখানে কি দুইটা হাইড্রোজেন না, তাহলে দেখো আবার এই একটা হাইড্রোজেন ওর সাথে অ্যাটাচ হবে, এই হাইড্রোজেন ওর সাথে অ্যাটাচ হবে, আর একটা বন্ড ভেঙে যাবে, ঠিক আছে, এই যে এই একটা বন্ড ভেঙে যাবে, তাহলে কি পাই আমরা CH3 বন্ড CH3, দেখছি, হ্যাঁ সহজ না? এখন একটা জিনিস খেয়াল করো ভাইয়া, আমি এই জিনিসটাকে, এই পুরো জিনিসটাকে কিন্তু একবারেই লিখতে পারি। কেমনে একবারে লিখতে পারি? এই দুইটা রিঅ্যাকশনটাকে একবারেই করতে পারি। কারণ কি দেখো ভাইয়া, এখানে কি আমি একবার হাইড্রোজেন অ্যাড করছি, মানে কি 1 মোল হাইড্রোজেন অ্যাড করছি না ফার্স্ট স্টেপে, তারপর কি আমরা এখানে আরেক মোল হাইড্রোজেন অ্যাড করছি না, মানে টোটাল কয়টা হাইড্রোজেন অ্যাড করছি, প্রথমে দুইটা তারপর দুইটা, টোটাল 4টা হাইড্রোজেন অ্যাড করছি না, একটা দুইটা তিনটা চারটা, ঠিক আছে। তাহলে আমি যদি এই রিঅ্যাকশনটা এভাবে লিখি CH ট্রিপল বন্ড CH, তার সাথে যদি আমি 4টা হাইড্রোজেন 2 মোল হাইড্রোজেন মানে 4টা হাইড্রোজেন একবারে অ্যাড যদি করে দেই, তাহলেই আমরা এই রিঅ্যাকশনটা ঠিক এক লাইনে করে ফেলতে পারবো, বুঝতে পারছি? তাহলে আমরা CH3 বন্ড CH3 এটা পেয়ে যাচ্ছি এক লাইনে। এই দেখো, এটা আমরা কি করছি, 2 লাইনে করছি, এটা আমরা এক লাইনে করে ফেললাম। ইজি না? তোমরা বাসায় এটা প্র্যাকটিস করো, 1 2 3। তাহলে এটা কি হয়, CH3 বন্ড CH2 ট্রিপল বন্ড CH3, এই যে দেখছো 5টা হাত দিয়ে দিছি, একটা দুইটা তিনটা চারটা, একটা দুইটা তিনটা চারটা, সরি এখানে হাতই হবে না, CH3 বন্ড C ট্রিপল বন্ড কি CH, বুঝতে পারছি? এই জিনিসটা তোমরা বাসায় প্র্যাকটিস করো, এটা রিঅ্যাকশনটা তোমরা একটু বাসায় প্র্যাকটিস করো। জাস্ট তোমাদেরকে একটা টিপ দিয়ে রাখি, ফাংশনাল গ্রুপ কি, এই দুইটা কার্বনের মধ্যে যেটা ট্রিপল বন্ডটা আছে সেই তো ফাংশনাল গ্রুপের মতো অ্যাক্ট করবে, তাই না? তার মানে রিঅ্যাকশন হবে এই যে এই দুইটা কার্বনের মধ্যেই, বুঝতে পারছি? এই দুইটা কার্বনের মধ্যেই। আর এই যে এই দুইটার সাথে যা যা থাকবে না, দুনিয়ার যত কিছু থাকবে, যতই চেইন থাকুক না কেন, ওই চেইনটা আগে যা ছিল রিঅ্যাকশনের পর একই থাকবে। বাসায় তোমরা এটা একটু চেষ্টা করো। আচ্ছা আসো ভাইয়া, তোমাদের বই থেকে এখন আবার একটু ঘুরে আসি। আমরা এই যে প্রিপারেশনটা পড়ছি, তাই না? অ্যালকেনের প্রিপারেশন গুলো পড়ছি। এখন ভাইয়া অ্যালকেনকে কি, আচ্ছা আরেকটা জিনিস আছে, ফ্রম ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন, তাই না? আসো এটা তোমাদেরকে দেখাই, ফ্রম কি ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন। ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন। এখন ভাইয়া ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশনটা আসলে মেইনলি দুইটা পার্ট থাকে, বুঝছো? কয়টা পার্ট থাকে? মেইনলি দুইটা পার্ট থাকে। এখন কি কি পার্ট থাকে আমি তোমাকে দেখাই। ফার্স্টে দেখো CH3 বন্ড COOH, এটা কি? এটা ইথানোয়িক অ্যাসিড, তাই না? এই ইথানোয়িক অ্যাসিডের সাথে আমি নরমাল একটা রিঅ্যাকশন করাবো উইথ আ স্ট্রং বেস, ঠিক আছে? নরমাল একটা রিঅ্যাকশন। এখন দেখো আমরা সবাই জানি পজিটিভ চার্জ উইল রিপ্লেস পজিটিভ চার্জ এন্ড নেগেটিভ চার্জ উইল রিপ্লেস নেগেটিভ চার্জ। এই যে এইখানে এই COO এই পার্টটা কি নেগেটিভ, আর Hটা হাইড্রোজেনটা পজিটিভ, এখানে সোডিয়ামটা কি পজিটিভ চার্জ আয়ন, ঠিক আছে? আর এই যে OH এটা কি নেগেটিভ না? সো পজিটিভ চার্জ উইল রিপ্লেস পজিটিভ চার্জ, তার মানে কি এখানে Hটা কি পজিটিভ চার্জ, এখানে সোডিয়ামটা কি পজিটিভ চার্জ, এই পজিটিভ চার্জটাই রিপ্লেস করবে পজিটিভ চার্জকে। তাহলে কি প্রডিউস করবে একটু দেখি। CH3 ওর মতোই থাকবে, COO এই যে এই H এর জায়গায় পজিটিভ চার্জ H এর জায়গায় কি করবে, রিপ্লেস করবে এই সোডিয়ামটা, শেষ। বুঝতে পারছি? কারণ এই Hটা বের হয়ে গেল, ও H আর OH মিলে কি প্রডিউস করবে, ওয়াটার, তাই না? আমরা তো জানি ওয়াটার ভাঙলে আমরা কি পাই, H প্লাস আর OH মাইনাস আয়ন পাই, এই দুইটা জিনিস পাই, তাই না? সো ওরা দুজন মিলে কি করবে, ওয়াটার প্রডিউস করবে। এখন দেখো এই জিনিসটা পাইছি, তাই না? সোডিয়াম ইথানয়েড, CH3 বন্ড COO Na, এই জিনিসটা নিলাম। এই জিনিসটা আমরা সোডা লাইমের সাথে রিঅ্যাক্ট করে নিলাম। সোডা লাইম কি জানো? এই NaOH এর সাথে এই CaO ক্যালসিয়াম অক্সাইড, এই দুইটা জিনিসকে একসাথে সোডা লাইম বলে। তার সাথে আমরা একটু হিট দিলাম। যদি আমরা হিট দেই তখন কি হবে জানো? তখন এই দেখো এইখানকার এই যে এইটা কি তার ফাংশনাল গ্রুপটা না, রিঅ্যাকশন তাহলে কি মেইনলি এটার সাথেই হবে। এই ফাংশনাল গ্রুপটা বের হয়ে যাবে, ঠিক আছে? ফাংশনাল গ্রুপটা বের হয়ে গেল, বের হয়ে যাওয়ার পর এই ফাংশনাল গ্রুপের মধ্যে যেই এলিমেন্ট গুলা NaOH এর সাথে কমন আছে তারা মিলে
একটা কম্পাউন্ড ফর্ম করবে। দেখো NaOH এ কি কি আছে, সোডিয়াম আছে, অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে। এখন COONA এই জায়গায় কি কমন এলিমেন্ট গুলো কি কি ওর সাথে, সোডিয়াম আর অক্সিজেন। এই COONA এই পার্টটা বাদ দাও, COONA এই জায়গাটায় কি সোডিয়াম আর অক্সিজেন ওর সাথে কমন না, হাইড্রোজেনটা তো আসলে কমন নাই, তাই না, এটা তো আলাদা। কমন হচ্ছে এই সোডিয়াম আর অক্সিজেন, ঠিক আছে। সো দেখো এই সোডিয়াম আর অক্সিজেন কয়টা, টোটাল কয়টা, এই একটা সোডিয়াম, এই একটা সোডিয়াম, দুইটা সোডিয়াম না, তাহলে দেখো Na2 দুইটা সোডিয়াম লিখলাম, এই যে ওর কাছ থেকে একটা সোডিয়াম, ওর কাছ থেকে একটা সোডিয়াম, এই দুইটা সোডিয়াম আমি কি করলাম আলাদা করে ফেললাম NO2। এখানে অক্সিজেন কয়টা টোটাল, এই একটা, ওর সাথে দুইটা, একটা দুইটা আর এই তিনটা, তিনটা অক্সিজেন। আর কি এই যে এইটা কার্বনটা, ফাংশনাল গ্রুপের কার্বনটা, তাহলে কি কার্বন একটা, অক্সিজেন তিনটা, Na2CO3, ঠিক আছে। তাহলে বাকি আছে কি কি, বাকি আছে কোন জিনিসটা, এই হাইড্রোজেনটা বাকি আছে না, এই হাইড্রোজেনটা। তো এই হাইড্রোজেনটা কি হবে, এই CH3 এর সাথে অ্যাটাচ হয়ে যাবে, তাহলে কি হয়, কি প্রডিউস করে CH4। CH3 এর সাথে একটা হাইড্রোজেন অ্যাড হইলে CH4 হয়ে যায়, বুঝতে পারছি। এই জিনিসটাই ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন। এখন এই ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশনের একটা স্পেশালিটি আছে, স্পেশালিটিটা কি জানো, স্পেশালিটিটা হচ্ছে দেখো আগে কিন্তু দুইটা কার্বন ছিল, খেয়াল করছো যখন রিঅ্যাকশনটা স্টার্ট করছিলাম দুইটা কার্বন ছিল, এই একটা কার্বন, এই আরেকটা কার্বন, দুইটা কার্বন ছিল। কিন্তু যখন কার্বনটা শেষ হইলো, রিঅ্যাকশনটা শেষ হইলো, তখন আর কয়টা কার্বন বাকি থাকে, একটা কার্বন। দেখছো আগে ছিল কয়টা কার্বন, দুইটা কার্বন, এখন একটা কার্বন। তার মানে কি এটা হচ্ছে কার্বন রিডিউস করে ফেলে, কার্বন নাম্বার রিডিউস করে ফেলে। ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন কি করে, কার্বন নাম্বার রিডিউস করে ফেলা, বুঝতে পারছি। চলো আমরা আরেকটা ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন দেখি, তাইলে কি হবে বিষয়টা একদম টোটালি ক্লিয়ার হয়ে যাবে। তো আসো আমরা আরেকটা ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন দেখি, ঠিক আছে। এটা হচ্ছে ধরো CH3, আচ্ছা কালারটা চেঞ্জ করি একটু, CH3 CH2 COOH reaction will occur in the functional group, ফাংশনাল গ্রুপেই কিন্তু রিঅ্যাকশন হবে। তার আশেপাশে যা থাকবে, যত চেইন থাকুক না কেন, সবগুলা কি, সবগুলা যেমন আছে তেমনই থাকবে, ঠিক আছে। এখন দেখো এটা কি একটা কার্বক্সিলিক অ্যাসিড না, একটা অর্গানিক অ্যাসিড। এই অর্গানিক অ্যাসিডকে আমি জাস্ট একটা স্ট্রং বেজের সাথে নরমাল রিঅ্যাকশন করাবো, নরমাল রিঅ্যাকশন, ঠিক আছে। নরমাল রিঅ্যাকশন কি হয়, পজিটিভ চার্জ উইল রিপ্লেস পজিটিভ চার্জ, নেগেটিভ চার্জ উইল রিপ্লেস নেগেটিভ চার্জ। সো এই যে এখানে CH3 CH2 COOH এখানে পজিটিভ চার্জটা কি, এই হাইড্রোজেনটা না, হাইড্রোজেনটা পজিটিভ চার্জ না, আর এখানে কি সোডিয়ামটা কি, সোডিয়ামটা পজিটিভ চার্জ না, আর ও এই যে এই সোডিয়ামটা এই হাইড্রোজেনটাকে রিপ্লেস করবে, বুঝতে পারছি। CH3 CH2 আগের মতো জাস্ট কি হবে COONA, আর ওই যে ওই হাইড্রোজেনটা বাইরে হইছে না, এই হাইড্রোজেন আর এই OH মিলে কি প্রডিউস করবে, ওয়াটার প্রডিউস করবে, ঠিক আছে। এখন দেখো এই জিনিসটা আমরা এখানে আনি, CH3 CH2 COONA এটাকে রিঅ্যাক্ট কার সাথে করাবো, হচ্ছে সোডা লাইমের সাথে, NaOH আর কি CaO। এই যে এই দুইটা জিনিসকে একসাথে কি বলবে, এই দুইটা জিনিসকে একসাথে বলি কি আমরা সোডা লাইম, তাই না। তারপর কি করব, ডেল H, আচ্ছা একটু দাঁড়াও, হ্যাঁ ডেল H, ঠিক আছে, সরি মানে ডেল হিট আর কি। ডেল হিট আমি যদি দেই তাহলে কি হবে, দেখো জিনিসটা খেয়াল করো, এই যে এই ফাংশনাল গ্রুপটা আছে না, ফাংশনাল গ্রুপ কোনটা, এই যে এই পার্টটা না, এই পার্টটা, এই যে এই পার্টটা থেকে CH3 CH2 থেকে আলাদা হয়ে যাবে, বুঝতে পারছি, মানে এটা ওর থেকে বের হয়ে গেল। দেখো যদি এটা ওর থেকে বের হয়ে যায় তাহলে কি বাকি থাকে, CH3 আর কি CH2, এই জিনিসটা আলাদা হয়ে গেল, আর এই যে বন্ড COONA, বন্ড COONA এই জিনিসটা আলাদা হয়ে গেল, ঠিক আছে। দেখো মেকানিজমটা দেখো, এই দুইটা জিনিস আলাদা হয়ে গেছে। আলাদা হয়ে যাওয়ার পর এই যে NaOH এর সাথে যেসব এলিমেন্ট কমন, যেসব এলিমেন্ট কি, যেসব এলিমেন্ট কমন, সেই এলিমেন্ট গুলা ও ওর কাছে নিয়ে নিবে। ও কি করবে, ওর কাছে নিয়ে নিবে। এইদিকে খেয়াল করো, Na আর অক্সিজেন, সোডিয়াম আর অক্সিজেন ওর সাথে কমন না, কারণ কি সোডিয়াম ওর এখানেও আছে, অক্সিজেন ওর এখানেও আছে, কিন্তু হাইড্রোজেনটা কি ওর এখানে, হাইড্রোজেন কি এই যে ফাংশনাল গ্রুপের সাথে হাইড্রোজেন আছে, হাইড্রোজেন নাই, জাস্ট আছে সোডিয়াম আর অক্সিজেন। সো ও কি করবে, ওর সাথে এই জিনিসটা নিয়ে নিবে। নিয়ে নেওয়ার পর একটা জিনিস খেয়াল করো, তাহলে টোটাল কয়টা সোডিয়াম হলো, সোডিয়াম টোটাল কয়টা, দুইটা হইলো না, Na2, দেখছো সোডিয়াম দুইটা হইলো। কার্বন এই যে একটা কার্বন বাকি আছে না, একটা কার্বন আছে না এখানে, যে C আর অক্সিজেন টোটাল কয়টা, এই যে একটা দুইটা তিনটা, তিনটা অক্সিজেন, Na2CO3, দেখছো Na2CO3 প্রডিউস হয়ে গেছে। আর তারপর দেখো এই যে এই হাইড্রোজেনটা, এই হাইড্রোজেনটা এটা তো বাকি আছে,
ও গিয়ে কি করবে, এই যে এইখানে একটা হ্যান্ড আছে না, এই হ্যান্ডের সাথে অ্যাটাচ হয়ে যাবে। তাহলে কি হয়, CH3 CH2 CH3 আর CH3 দুইটা কার্বন, CH3 CH3। ঠিক আছে, বুঝতে পারছি আমরা রিয়াকশনটা। এখন একটা জিনিস আবার খেয়াল করো, এই জিনিসটা আমি বারবার বলছি, দেখো রিয়াকশন শুরুতে কয়টা কার্বন ছিল, একটা কার্বন, দুইটা কার্বন, তিনটা কার্বন ছিল, দেখছো? কিন্তু রিয়াকশন শেষ যখন হইছে তখন কয়টা কার্বন, দুইটা কার্বন। তার মানে কি, ডিকার্বক্সিলেশন রিয়াকশনে অলওয়েজ একটা কার্বন ডিক্রিজ পাবে, একটা কার্বন ডিক্রিজ পাবে অলওয়েজ, সব সময়, এটা হচ্ছে নিয়ম। বুঝতে পারছি? তো এখন আসো আমরা একটু তোমাদের বই থেকে আবার একটু ঘুরে আসি। হ্যাঁ, এখন দেখো আমরা এই যে এই ডিকার্বক্সিলেশন রিয়াকশনটা পড়ে ফেলছি, এর মানে হচ্ছে আমাদের প্রিপারেশন অফ অ্যালকেন একদম শেষ। এখন আমরা যেটা পড়বো ভাইয়ারা, সেটা হচ্ছে অ্যালকেনের রিয়াকশনগুলা, কেমিক্যাল রিয়াকশনগুলা। বাট ভাইয়া আমরা তো জানি অ্যালকেন হচ্ছে প্যারাফিনস, তাই না? তারা তো আসলে রিয়াকশনের কোনো অ্যাফিনিটি দেখায় না। কিন্তু ভাইয়া তারপরেও আমরা দেখতে পাই অ্যালকেনগুলো কম্বাস্টন রিয়াকশনে পার্টিসিপেট করে। এখন কম্বাস্টন রিয়াকশন কি আমরা সবাই পড়ছি চ্যাপ্টার 7-এ, তাই না? যেখানে হচ্ছে অক্সিজেনের সাথে কোনো একটা কম্পাউন্ড বা এলিমেন্ট রিয়াক্ট করবে আর হিট প্রডিউস করবে, তাই না? এখন এটা বাদে কম্বাসশন রিয়াকশন বাদেও আরেক ধরনের রিয়াকশন আছে, খেয়াল করছো? রিয়াকশন উইথ ক্লোরিন বা রিয়াকশন উইথ, এখানে আমরা আরো হ্যালোজেন ওয়ার্ডটা ইউজ করলে অ্যাপ্রোপ্রিয়েট হইতো। বুঝতে পারছি? রিয়াকশন উইথ হ্যালোজেন। হ্যাঁ, এখানে কি হয় যে আমার এই যে এখানে তোমাদের বই যে এক্সাম্পলটা দিছে, সেখানে হচ্ছে ক্লোরিন আলট্রাভায়োলেট রের আন্ডারে, মানে ইন প্রেজেন্স অফ আলট্রাভায়োলেট রে ক্লোরিন রিয়াক্ট করছে অ্যালকেনের সাথে, তাই না? এই জিনিসটা দেখছি না? তো চলো এই দুইটা রিয়াকশন আমরা একটু ডিটেইলস দেখি। আসো ফার্স্টে আমরা কম্বাসশন রিয়াকশনটা দেখি। কম্বাসশন রিয়াকশন, ঠিক আছে? কি কম্বাসশন রিয়াকশন? এখানে বই আমরা কি দেখছি দেখো, মিথেন রিয়াক্ট করছে, মিথেনের সাথে অক্সিজেন রিয়াক্ট করছে, রিয়াক্ট করার পর কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার প্রডিউস করছে, তাই না? প্লাস হিট তো প্রডিউস করবেই, কারণ কি কম্বাসশন রিয়াকশন, হিট তো প্রডিউস করবেই, তাই না? এখন ভাই একটা জিনিস খেয়াল করো, এই যে এইখানে একটা মজার জিনিস দেখো, মিথেন একটা হাইড্রোকার্বন না, কার্বন আছে, হাইড্রোজেন আছে। এর মানে কি জানো? এর মানে হচ্ছে যতগুলা, মানে দুনিয়ার যতগুলা হাইড্রোকার্বন আছে না, ওইটার সাথে যদি অক্সিজেন রিয়াক্ট করে, তার মানে কার্বন ডাই অক্সাইড আর ওয়াটারই প্রডিউস করবে। মানে আমি দেখো আরেকটা হাইড্রোকার্বন নেই, CH3 বন্ড CH3 ইথেন, তাই না? এটার সাথে আমি অক্সিজেন রিয়াক্ট করাই, আমার দিন শেষে কার্বন ডাই অক্সাইড আর ওয়াটারই প্রডিউস করবে, ঠিক আছে? এরপর শোনো, এরপর দেখো CH2 ডাবল বন্ড CH2, এটা কি অ্যালকেন? এটা তো অ্যালকেন না, এটা তো অ্যালকিন, তাই না? হ্যাঁ, বাট স্টিল ও তো একটা হাইড্রোকার্বন, ও তো স্টিল একটা হাইড্রোকার্বন, তাই না? আর ওর সাথে যদি অক্সিজেন রিয়াক্ট করাই, দিন শেষে আবার ওই দিন শেষে যেহেতু হাইড্রোকার্বন, তার মানে কি দিন শেষে ওরা কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার এই জিনিস প্রডিউস করবেই। সেম আমি যদি একটা অ্যালকাইন নেই, হ্যাঁ, এটার সাথে যদি আমি আবার অক্সিজেন রিয়াক্ট করাই, তাহলে দিন শেষে আবার সেই কার্বন ডাই অক্সাইড আর ওয়াটারই প্রডিউস করবে। বুঝতে পারছি? মানে তুমি দিন শেষে হাইড্রোকার্বনকে অক্সিজেনের সাথে তুমি যদি রিয়াক্ট করাও, তুমি দিন শেষে কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার এই কমন এলিমেন্টগুলো, সরি কমন কম্পাউন্ডসগুলো, প্রোডাক্টসগুলো পাবাই, ঠিক আছে? এই কমন সবার দেখছো, সবার কি করছি, রিয়াক্ট করাইছি, কার্বন ডাই অক্সাইড ওয়াটার, কার্বন ডাই অক্সাইড ওয়াটার, খেয়াল করছো? হ্যাঁ, শুধু এখানে কি করা লাগে, আমরা একটু কার্বন নাম্বারগুলো ব্যালেন্স করে নিই, ঠিক আছে? কিন্তু যেহেতু আমরা এই যে অর্গানিক কেমিস্ট্রি এই চ্যাপ্টারে, তোমার কোনো রিয়াকশন ব্যালেন্স করার দরকার নাই, ব্যালেন্স করা ম্যান্ডেটরি না। আর যেহেতু এটা একটা কম্বাসশন রিয়াকশন, সব জায়গায় তো হিট প্রডিউস করবেই, তাই না? সব জায়গায় হিট প্রডিউস করবে, তাই না? সব জায়গায় কি হিট প্রডিউস করবে। তো এটাই হচ্ছে তাদের কম্বাসশন রিয়াকশন। এখন ভাই আসো রিয়াকশন উইথ হ্যালোজেন, রিয়াকশন তোমাদের বইয়ে যেটা দেওয়া আছে, রিয়াকশন উইথ ক্লোরিন, এটা দেখাই। রিয়াকশন উইথ ক্লোরিন, এই যে এই জিনিসটা তোমাদের বই মিথেনের এক্সাম্পল ইউজ করছে, তাই না? তো চলো আমরা মিথেনের এক্সাম্পল ইউজ করি। মিথেন কি CH4, তাই না? এখন বলো তো, আমি এই CH4টাকে এইভাবে লিখতে পারি না, এইভাবে লিখতে পারি না, H একটা কার্বনের সাথে 4টা হাইড্রোজেন, তাই না? এটাই তো CH4, এটাই তো মিথেন, তাই না? এখন ওর সাথে আমি কার রিয়াক্ট করাবো? ক্লোরিনের রিয়াক্ট করাবো, তাই না? ক্লোরিন Cl2, দুইটা ক্লোরিন আছে। এখন এই জিনিসটাকে কি আমি Cl বন্ড Cl এভাবে লিখতে পারি না, দুইটা ক্লোরিন? পারি তো। এখন একটা জিনিস খেয়াল করো,
ওরা যখন রিয়াক্ট করবে তখন কি হবে জানো, ইন প্রেজেন্স অফ আল্ট্রাভায়োলেট রে, ইউভি, এই জিনিসটা লেখা মাস্ট, ইউভি ছাড়া কিন্তু তারা রিয়াক্ট করবে না, ইউভি থাকলেই জাস্ট রিয়াক্ট করবে, বুঝতে পারছি? তখন কি হবে জানো, এই যে মিথেনের এখান থেকে একটা হাইড্রোজেন আর ওর এইখানে ক্লোরিন থেকে একটা ক্লোরিন মিলে HCl প্রডিউস করে ফেলবে, বুঝতে পারছি? এখন বাকি আছে কি দেখো তো, বাকি আছে জাস্ট এই যে এই ক্লোরিনটা বাকি আছে না, আর এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে গেল, তার মানে কি ওর এই হাতটা ফাঁকা হয়ে গেছে না, এই ক্লোরিনটা এই হাতের সাথে বন্ড ফর্মেশন করবে, তখন কি হবে বিষয়টা, এই দেখো এই হাইড্রোজেন ওরা তোর মতোই আছে, তাই না? এখন এই যে এখানে একটা ক্লোরিন অ্যাড হয়েছে, বুঝতে পারছি? এখন আমি আবার কি করব, এই যে এই জিনিসটাকে এখানে নিয়ে আসি, এই জিনিসটাকে এখানে নিয়ে আসি, এটা কি, এটা ওকে বলা হচ্ছে ক্লোরোমিথেন, তাই না? আমি ক্লোরোমিথেনটাকে এই জায়গায় নিয়ে আসি, একটা, দুইটা, তিনটা, আর এই যে এখানে ক্লোরিন, বুঝতে পারছি? ওর সাথে কি করব, ওর সাথে আমরা আবার ক্লোরিনের রিঅ্যাক্ট করাবো, Cl2। এখন Cl2 কে আমরা কিভাবে লিখতে পারি, Cl বন্ড Cl, এভাবে লিখতে পারি না? এটাই তো আসলে Cl2, তাই না? এটা যখন ইউভির আন্ডারে রিঅ্যাক্ট করবে তখন কি হবে জানো, এই যে আবার এখানের একটা ক্লোরিন, আবার এখানের একটা হাইড্রোজেন মিলে HCl প্রডিউস করে ফেলবে, আর এই যে এই ক্লোরিনটা বাকি আছে না, এই ক্লোরিনটা এই হাতে গিয়ে অ্যাটাচড হয়ে যাবে, যেখান থেকে হাইড্রোজেন বের হয়েছে ওইখানে গিয়ে অ্যাটাচড হয়ে যাবে, তাহলে কি হয়ে যায়, CH, যে H, এখানে Cl, আর এখানে তো একটা Cl ছিল, এটাকে আমরা কি বলতে পারি, CH2Cl2, যেটাকে আমরা কি বলি, ডাইক্লোরোমিথেন, ঠিক আছে? এখন আসো, এই যে ডাইক্লোরোমিথেনটা পাইছি না, এটা আমরা নেক্সট পেজের এখানে নিয়ে আসি, আসো, ডাইক্লোরোমিথেন, তাই না? এই যে হাইড্রোজেন ক্লোরিন Cl, এটাই তো আসলে CH2Cl2, তাই না? এটাকে আবার আমরা ক্লোরিনের সাথে রিঅ্যাক্ট করি, আসো, Cl বন্ড Cl, ক্লোরিন বন্ড ক্লোরিন, এটাই তো হচ্ছে Cl2, তাই না? এখানে কি হবে জানো, আবার সেম জিনিসটা, এই যে এই হাইড্রোজেনটা আছে না, এই একটা হাইড্রোজেনের সাথে ওরা কি করবে, এই একটা হাইড্রোজেনের সাথে এই ক্লোরিনটা মিলে HCl প্রডিউস করে ফেলবে, অবভিয়াসলি ইন প্রেজেন্স অফ কি, ইউভি, তাই না? এখন এইখানে এই যে এই ক্লোরিনটা ওর সাথে অ্যাটাচড হয়ে যাবে, তখন কি প্রডিউস করতেছে দেখো, এই হাইড্রোজেন Cl, আর এটাকে কি আমরা CHCl3 বলি না, যার নাম কি বলতো, ট্রাইক্লোরো কি মিথেন। এটার আরেকটা নাম আছে কি জানো, এটার আরেকটা নাম হচ্ছে ক্লোরোফর্ম, বুঝতে পারছি? ক্লোরোফর্মের কেমিক্যাল ফর্মুলা কি, CHCl3, এই নামটা মনে রাখবা, ঠাস করে এমসিকিউ দিয়ে দিবে যে which one of the following is chloroform, বুঝতে পারছি? সো এটা মনে রাখবা। এখন আসো এই পেজে আসি, এই পেজে ক্লোরোফর্ম, এখন আমি আর স্ট্রাকচারাল ফর্মুলা না আঁকে, এখন আমি ডিরেক্টলি আঁকি, কারণ তুমি মেকানিজমটা বুঝে গেছো আই হোপ, ঠিক আছে? এই যে এটা কি, এটা ক্লোরোফর্ম না, CHCl3, এই ক্লোরোফর্ম কি করবে, Cl2 ক্লোরিনের সাথে রিঅ্যাক্ট করবে ইন প্রেজেন্স অফ কি, আল্ট্রাভায়োলেট রে, তখন কি প্রডিউস করবে দেখো, ওই একটা হাইড্রোজেন আছে ওইটাই তো বের হয়, এটা কি হয়ে যাবে, এটা বের হয়ে ক্লোরিন অ্যাটাচ হবে, সো প্রডিউস করবে কি CCl4 আর HCl, এটা কমন এলিমেন্ট, তাই না? দেখছো? এখন এই CCl4 এর নাম কি বলো, টেট্রা ক্লোরোমিথেন, তাই না? এর আরেকটা নাম আছে কি জানো, এর আরেকটা নাম হচ্ছে কার্বন টেট্রা ক্লোরাইড, বুঝছি? কার্বন টেট্রা ক্লোরাইড, বুঝতে পারছি? তো এই যে এই রিঅ্যাকশনটার সাথে সাথে আমাদের অ্যালকেনের পড়াশোনা শেষ। এখন যেটার পড়াশোনা হবে সেই পড়াশোনাটা হচ্ছে অ্যালকিন রিলেটেড। কার রিলেটেড? অ্যালকিন। সো আসো অ্যালকিন রিলেটেড পড়াশোনা শুরু করার আগে আমাদেরকে না দুইটা টার্ম জানতে হবে, ঠিক আছে? এখন দুইটা টার্ম কি কি ভাইয়া? একটা হচ্ছে আলফা কার্বন আর একটা হচ্ছে আলফা হাইড্রোজেন। ভাইয়া এই দুইটা জিনিস কি? আসো এই দুইটা জিনিস কি আমরা একটু দেখি। ভাইয়া বলো তো এইটা কি? CH3 1 CH2 1 CH2 1 OH, এটা কি আমাকে বলো তো? এটা একটা অ্যালকোহল, তাই না? এটা কি একটা
অ্যালকোহল, OH আছে। মানে এই অ্যালকোহলের নাম কি? এই অ্যালকোহলের নাম হচ্ছে প্রোপানল। বুঝছি? এই অ্যালকোহলের নাম কি? এই অ্যালকোহলের নাম হচ্ছে প্রোপানল। এখন আমাকে বলো তো ভাইয়া, এই যে OH এই জিনিসটা কি একটা ফাংশনাল গ্রুপ না? একটা ফাংশনাল গ্রুপ না? এটা তো একটা ফাংশনাল গ্রুপ। এখন এই ফাংশনাল গ্রুপের সাথে কোন কার্বনটা অ্যাটাচড আছে? এই কার্বনটা অ্যাটাচড আছে না? ফাংশনাল গ্রুপের সাথে যেই কার্বনটা অ্যাটাচ থাকবে ওই কার্বনটাকে আমরা বলি হচ্ছে আলফা কার্বন। বুঝতে পারছি? আর আলফা হাইড্রোজেন সেই হাইড্রোজেন যে হাইড্রোজেনটা আলফা কার্বনের সাথে অ্যাটাচ থাকবে। বুঝতে পারছি? এটা হচ্ছে আলফা হাইড্রোজেন। ঠিক আছে? সো আলফা কার্বন কার সাথে অ্যাটাচ থাকে? অ্যাটাচড উইথ ফাংশনাল গ্রুপ। অ্যাটাচড উইথ কার সাথে? ফাংশনাল গ্রুপের সাথে। একটু দাঁড়াও, ফাংশনাল গ্রুপের সাথে। এটা হচ্ছে আলফা কার্বন। বুঝতে পারছি? তাহলে আলফা হাইড্রোজেন কি? অ্যাটাচড উইথ আলফা কার্বন। বুঝতে পারছি? তার মানে ফাংশনাল গ্রুপের সাথে যে কার্বনটা অ্যাটাচ থাকবে, এটা ফাংশনাল গ্রুপ, ওর সাথে যে কার্বনটা অ্যাটাচ থাকবে সেই আলফা কার্বন, আর এই আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেন অ্যাটাচ থাকবে সে হচ্ছে আলফা হাইড্রোজেন। বুঝছি? এখন আরেকটা জিনিস খেয়াল করো, এটা আলফা কার্বন, তাই না? এই আলফা কার্বনের সাথে অ্যাটাচ কি এই কার্বনটা হয়ে আসে না? এই কার্বনটা কি আলফা কার্বনের সাথে অ্যাটাচড হয়ে আসে না? হ্যাঁ, তার মানে কি জানো? ও হচ্ছে বিটা কার্বন। আলফা কার্বনের সাথে যেই কার্বনটা অ্যাটাচ থাকে সেটাই হচ্ছে বিটা কার্বন। তাহলে ভাইয়া বিটা কার্বন কি? বিটা কার্বন হচ্ছে অ্যাটাচড উইথ আলফা কার্বন, অ্যাটাচড উইথ আলফা কার্বন। বুঝতে পারছি? তো আমাদের এই ইনফরমেশনটা একটু লাগবে অ্যালকিনের রিয়াকশনগুলো পড়াশোনা করার সময়। আচ্ছা আসো স্টার্ট করি আমরা। প্রিপারেশন অফ অ্যালকিন। প্রিপারেশন অফ অ্যালকিন। আসো, ফার্স্টটা কি? ফার্স্ট টাইপ অফ রিয়াকশন এটা হচ্ছে ফ্রম অ্যালকাইল হ্যালাইড। ফ্রম অ্যালকাইল হ্যালাইড। ভাইয়া অ্যালকাইল হ্যালাইড কি? কিছুই না, দেখো এই যে আর বন্ড, এই জিনিসটাকে আমরা অ্যালকাইল বলি না? মানে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন বের করে ফেলার পর যে জিনিসটা পাই ওটাই তো অ্যালকাইল, তাই না? ওই অ্যালকাইলের সাথে একটা হ্যালোজেন অ্যাটাচড থাকবে। বুঝতে পারছি? আর কোশ্চেনটা হচ্ছে হ্যালোজেন কি? হ্যালোজেন হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলোই তো হ্যালোজেন, তাই না? এগুলোকে আমরা কি করি? এক্স দিয়ে ইন্ডিকেট করি। বুঝতে পারছি? এই জিনিসটা তো আমরা সবাই জানি, তাই না? আচ্ছা আসো একটা অ্যালকাইল হ্যালাইডের এক্সাম্পল দেখি। আসো, CH3 1CH2 1Cl, এটা কি বলতো? এই যে এই পার্টটা কি ইথাইল না? এই পার্টটা কি ইথাইল না? আর এই যে এইটা কি ক্লোরিন না? ক্লোরাইড আয়ন তো, CHLORID, তাই না? তো এই যে এই অ্যালকাইল, ইথাইলটা একটা অ্যালকাইল, তাই না? এই অ্যালকাইলের সাথে এই একটা হ্যালোজেন অ্যাটাচড হয়ে আছে, তো এরা দুজন মিলে কি একটা অ্যালকাইল হ্যালাইড না? বুঝতে পারছি অ্যালকাইল হ্যালাইড কোনটা? আচ্ছা আসো এখন রিয়াকশনটা দেখি। আমরা ধরো এই অ্যালকাইল হ্যালাইডটাই নিলাম, CH3 CH2 1Cl। বুঝতে পারছি? এখন ওর সাথে আমরা কার রিয়াকশন করাবো জানো? একটা স্ট্রং বেজের রিয়াকশন করাবো, যেটা হবে অ্যালকোহলিক। এই জিনিসটা আজীবন মাথায় রাখবা, অ্যালকোহলিক। এই যে ALC এটা লিখতেই হবে। এই জিনিসটা তুমি যদি না লেখো তোমাকে চাইলে টিচার 0 দিয়ে দিতে পারে। আমরা বুঝতে পারছি বিষয়টা? হ্যাঁ। এখন ভাইয়া এই রিয়াকশনের এই অ্যালকাইল হ্যালাইডের দিকে তাকাও। এই অ্যালকাইল হ্যালাইডের যে হ্যালোজেন গ্রুপটা আছে না, এই পার্টটা, ও একটা ফাংশনাল গ্রুপের মতো অ্যাক্ট করবে। বুঝতে পারছি? ও কিসের মতো অ্যাক্ট করবে? ও একটা ফাংশনাল গ্রুপের মতো অ্যাক্ট করবে। এখন ভাইয়া ও যদি একটা ফাংশনাল গ্রুপ হয়, হ্যাঁ, ওর সাথে অ্যাটাচ কি করে? অ্যাটাচ কোন কার্বন হয়ে আছে? এই কার্বনটা হয়ে আছে না? এই কার্বনটা অ্যাটাচড হয়ে আছে না? হ্যাঁ, তাহলে ও হচ্ছে আলফা কার্বন। আর ওর পাশের কার্বনটা, আলফা কার্বনের সাথে অ্যাটাচ যে কার্বনটা, তাহলে কি ও বিটা কার্বন। আলফা কার্বনের সাথে যে কার্বনটা অ্যাটাচ হয়ে আছে সে কি বিটা কার্বন। বুঝতে পারছি? হ্যাঁ। এখন কি হবে জানো? এই রিয়াকশনে খেয়াল করো, আলফা কার্বন থেকে ফাংশনাল গ্রুপ বের হয়ে যাবে, বিটা কার্বন থেকে একটা হাইড্রোজেন বের হয়ে যাবে, আর একটা বন্ডের জায়গায় দুইটা বন্ড হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা আসো দেখি, অ্যালকোহলিক বেজের সাথে যদি রিঅ্যাক্ট করাই, এই আলফা কার্বন আছে না, আলফা কার্বন থেকে ফাংশনাল গ্রুপ আলাদা হয়ে গেল, ফাংশনাল গ্রুপ বের হয়ে গেল। ঠিক আছে? তাহলে বাকি কি থাকে? CH2টা বাকি থাকে না? বিটা কার্বন এটা না?
বিটা কার্বন থেকে একটা হাইড্রোজেন বের হয়ে গেল, ঠিক আছে। এখন কয়টা হাইড্রোজেন আছে? 3টা। একটা হাইড্রোজেন যদি বের হয়ে যায় তাহলে কয়টা হাইড্রোজেন থাকবে? 2টা। তাহলে এই যে আরেকটা CH2, দেখছো? এখন এখানে কি একটা বন্ড আছে না ওদের মাঝখানে? এই একটা বন্ডের জায়গায় এখানে 2টা বন্ড হয়ে যাবে। বুঝতে পারছি? হ্যাঁ। এখন একটা জিনিস খেয়াল করো, এখান থেকে কি একটা Cl মাইনাস বের হয়ে গেছে না? আর এখান থেকে কি একটা হাইড্রোজেন মানে H প্লাস বের হয়ে গেছে না? ওরা দুজন মিলে কি প্রডিউস করবে জানো? ওরা দুজন মিলে HCl প্রডিউস করবে। এখন ভাই HCl, তাহলে একটা জিনিস খেয়াল করো, বাকি আছে কি? এই HClটা বাকি আছে, আর এই যে NaOH বাকি আছে না? এখন একটা জিনিস খেয়াল করো ভাইয়া, HCl নিজে একটা অ্যাসিড আর NaOH কি একটা বেস। আমাকে বলো তো, একটা অ্যাসিড আর বেস কি একসাথে কখনো থাকতে পারে? কখনোই থাকতে পারে না। তারা কি করবে জানো? তারা দুজন একসাথে রিঅ্যাক্ট করে ফেলবে, নিউট্রালাইজেশন রিঅ্যাকশন করবে। রিঅ্যাক্ট করে কি প্রডিউস করবে? সল্ট আর ওয়াটার প্রডিউস করবে। বুঝতে পারছি? আর এই জিনিসটাই কিন্তু বাই প্রোডাক্ট, এই জিনিসটাই এই রিঅ্যাকশনের বাই প্রোডাক্ট। কি প্রডিউস করবো? NaCl আর H2। খেয়াল করছি? বুঝছি আমরা রিঅ্যাকশনটা কিন্তু খুবই সহজ, অনেক সহজ একটা রিঅ্যাকশন। তাহলে আসো আমরা আর একটা রিঅ্যাকশন এরকম একটা প্র্যাকটিস করি। CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড কি? ধরো এখানে আমি নিলাম এবার অন্য হ্যালাইড নেই, অন্য হ্যালোজেন নেই, ব্রোমিন, ঠিক আছে। CH3 CH2 Br। আর ওর সাথে আমি কি কার রিঅ্যাকশন করব? NaOH, তাই না? সেটা কি হবে? অ্যালকোহলিক। এই জিনিসটা যাতে ভুলেও ভুল না হয়, ঠিক আছে? অ্যালকোহলিক। এখন ওরা রিঅ্যাকশন করবে, দেখছি ওরা কি করলো? ওরা রিঅ্যাকশন করবে। এখন বলো তো, ও কি ফাংশনাল গ্রুপের মতো কাজ করবে না? অ্যাক্ট করবে না? ওর সাথে যে কার্বনটা আছে সেটা আলফা কার্বন, আর তার পাশে যেটা মানে আলফা কার্বনের সাথে যেটা অ্যাটাচড আছে সেটা কি? বিটা, তাই না? এখন আলফা কার্বন থেকে কি বের হবে? ব্রোমিনটা বের হয়ে যাবে না? বাকি থাকে কি? এখানে CH2 বাকি থাকে, তাই না? বিটা কার্বন থেকে কি একটা হাইড্রোজেন বের হয়ে যাবে না? এখানে 2টা হাইড্রোজেন আছে, তাহলে কয়টা হাইড্রোজেন বাকি থাকবে? একটা হাইড্রোজেন বাকি থাকবে, তাই না? আর তাদের মাঝখানে একটা বন্ডের জায়গায় 2টা বন্ড হয়ে যাবে। এখন এখানে আশেপাশে যা থাকবে তা তাই থাকবে, ঠিক আছে? এখানে যা আছে তাই। আমার কাজ শুধু একটুকের মধ্যে। বুঝতে পারছি? এখন দেখো এখান থেকে কি বের হইলো? Br মাইনাস বের হইলো না? এখান থেকে কি একটা H প্লাস বের হইলো না? ওরা দুজন মিলে কি প্রডিউস করতেছে? HBr, যেটা একটা অ্যাসিড, ঠিক আছে। ওরা কি করবে? যে ওই NaOH-টার সাথে রিঅ্যাক্ট করে নিউট্রালাইজেশন রিঅ্যাকশন করবে। তাহলে NaBr প্লাস কি প্রডিউস করতেছে? প্লাস ওয়াটার প্রডিউস করলো, তাই না? এই জিনিসটাই হচ্ছে বাই প্রোডাক্ট, ঠিক আছে। তো আশা করি তোমরা এই রিঅ্যাকশনটা বুঝছো। তো এখন আসো আমরা নেক্সট প্রিপারেশনে চলে যাই, সেটা হচ্ছে ফ্রম অ্যালকোহল। ফ্রম অ্যালকোহল, ঠিক আছে। এখন আসো ভাইয়া বলো তো, CH3 বন্ড CH2 বন্ড CH2 বা ধরো বন্ড CH2 বন্ড OH, এই জিনিসটাই ধরি, ঠিক আছে। এই জিনিসটা কি বলো তো? এটা ইথানল না? এটা ইথানল না? এখন এই ইথানলটা যদি তোমার কনসেন্ট্রেটেড H2SO4 এর সাথে রিঅ্যাক্ট করে, ঠিক আছে, তখন কি হবে জানো? তখন এই যে এখান থেকে ওয়াটার বের হয়ে চলে আসবে। আমি তোমাদেরকে আগে একটা জিনিসের সাথে পরিচয় করি, সেটা হচ্ছে ডিহাইড্রেটিং এজেন্ট। ঠিক আছে। ডিহাইড্রেটিং এজেন্ট কারা জানো? যারা অন্য জিনিসকে ডিহাইড্রেট করে দেয়। ডিহাইড্রেট করে দেওয়া মানে কি? তার কাছ থেকে পানিটা সরায় দেয়, পানি আর থাকে না এটার ভিতরে। তোমার যদি ডিহাইড্রেশন হয় তার মানে কি? তোমার শরীরে পানির অভাব, এই জন্যই তো তোমার ডিহাইড্রেশন হয়েছে, তাই না? এখন এই ডিহাইড্রেটিং এজেন্ট হচ্ছে H2SO4। ওর কাজ হচ্ছে অন্য জিনিসকে ডিহাইড্রেট করে দেওয়া, এই জন্যই সে ডিহাইড্রেটিং এজেন্ট। এটার মানে হচ্ছে ধরো এখানে আমার কোনো একটা জিনিস আছে, সে টু সে এখানে একটা জিনিস আছে আমার, এই জিনিসটার উপরে যদি আমি H2SO4 রাখি না, হ্যাঁ, এটা একটা আমি মেটাফর দিতেছি, ঠিক আছে। তাহলে সে এই H2SO4 কি করবে জানো? এই জিনিসটা থেকে পানি নিজের কাছে নিয়ে চলে আসবে, একদম পানি নিজের কাছে নিয়ে চলে আসবে, বুঝতে পারছি? পানি বের করে নিয়ে চলে আসবে, বুঝতে পারছি? এটাই হচ্ছে ডিহাইড্রেটিং এজেন্টের কাজ, ঠিক আছে। এই পার্টটা একটা আমি মেটাফর দিচ্ছি, বুঝতে পারছি? এখন একটা জিনিস খেয়াল করো ভাইয়া, পানি সে কিভাবে বের করবে? এই অ্যালকোহলটা থেকে সে পানি কিভাবে বের করবে? এই যে H2SO4, ও তো একটা ডিহাইড্রেটিং এজেন্ট, ওর কাজ কি? পানি বের করে ফেলা না? তাহলে এই অ্যালকোহলটার মধ্যে তো পানি আছে, পানিটা ও কেমনে বের করবে? আসো আমরা এই জিনিসটা দেখি। দেখো এই যে এটা কি একটা ফাংশনাল গ্রুপ না? OH, এটা কি আলফা হাইড্রোজেন, সরি আলফা কার্বন, তাই না?
আলফার সাথে যেটা অ্যাটাচ সেটা বিটা। এখন সেম প্রসেসে এই যে আলফা কার্বন থেকে ফাংশনাল গ্রুপ বের হয়ে যাবে, তাহলে কি বাকি থাকে? CH2 বাকি থাকে না? আর বিটা কার্বন থেকে একটা হাইড্রোজেন বের হয়ে যাবে, তাহলে একটা যদি বের হয়ে যায়, এখানে 3টা হাইড্রোজেন আছে, হয়ে যাবে কয়টা? 2টা CH2। আর এইখানে দেখো, এইখানে একটা বন্ড আছে না, এই একটা বন্ডের জায়গায় 2টা বন্ড হয়ে যাবে। বুঝতে পারছি? তো এখন একটা জিনিস খেয়াল করো, এখান থেকে কি কি বের হইছে? ফাংশনাল গ্রুপ বের হইছে, ইন আদার ওয়ার্ড OH মাইনাসটা বের হইছে। আর এখান থেকে কি একটা হাইড্রোজেন বের হইছে না? হ্যাঁ, প্লাস কি আমার একটা হাইড্রোজেন বের হইছে না? সো H আর OH মিলে কি হইছে জানো? H আর OH মিলে কি প্রডিউস করে? ওয়াটার প্রডিউস করে না? H আর OH মিলে, হ্যাঁ দেখছো ওয়াটার কেমনে বের করছে? প্লাস H2O। তুমি চাইলে এখানে ব্র্যাকেটে H2SO4 এভাবেও লিখে দিতে পারো। বুঝতে পারছি আমরা রিঅ্যাকশনটা? আসো আমরা আরেকটা প্র্যাকটিস করি। CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড OH, ঠিক আছে? আর ওর সাথে কি করবে? কনসেন্ট্রেটেড H2SO4। ওর কাজ কি? ওর কাজ হচ্ছে ডিহাইড্রেট করে দেওয়া, ওয়াটার বের করে ফেলা, তাই না? এখানে দেখো আলফা কার্বন কোনটা? আলফা বিটা, তাই না? এই আলফা কার্বন থেকে ফাংশনাল গ্রুপ বের হয়ে যাবে, বাকি থাকে কি? CH2। বিটা কার্বন থেকে একটা হাইড্রোজেন, 2টা আছে, একটা হয়ে যাবে। এখানে একটা বন্ডের জায়গায় 2টা বন্ড হয়ে যাবে। আর তারপর কি? তারপর যা আছে তাই, দেখছি? প্লাস কি প্রডিউস করলো? ওয়াটার, ঠিক আছে? ব্র্যাকেটে H2SO4। আশা করি ভাইয়া তোমাদের এই যে এই রিঅ্যাকশনগুলো প্রিপারেশন অফ অ্যালকিনের মধ্যে আর কোনো ডাউট নাই, ঠিক আছে? সো আসো তোমাদের বই থেকে আমরা আবার একটু ঘুরে আসি। এই যে এই পার্টটা কি আমরা পড়ে ফেলছি না? এই পার্টটা পড়ে ফেলছি, অ্যালকিনে যে প্রিপারেশন অফ অ্যালকিন। দেখছো বইয়ে একটা ভুল আছে, বইয়ে একটা কি আছে? একটা ভুল আছে, তাই না? এখানে কি এই যে সোডিয়াম হাইড্রোক্সাইডের এখানে অ্যালকোহলিক এই জিনিসটা লেখা নাই, দেখছো? এখন আসো দেখি, এই যে ইথানল, দেখছো মানে অ্যালকোহল থেকে এই রিঅ্যাকশনটা আমরা অলরেডি দেখে ফেলছি, দেখছো? এখানে কনসেন্ট্রেটেড লেখা নাই কিন্তু। এখন দেখো ভাইয়া তার আরেকটা জিনিস, এটা এই রিঅ্যাকশনটা আমরা অলরেডি করছি। এই রিঅ্যাকশনটা কি আমরা অলরেডি করছি না বলতো? এই রিঅ্যাকশনটা কি আমরা অলরেডি করছি না? ফ্রম কার সাথে? সরি, অ্যাডিশন অফ হাইড্রোজেন। এই দেখো, এক মিনিট, বোর্ডের সমস্যা হল। ঠিক আছে, এই দেখো CH ট্রিপল বন্ড CH, এখানে যদি আমরা হাইড্রোজেনের সাথে রিঅ্যাক্ট করি, জাস্ট হাইড্রোজেনের সাথে রিঅ্যাক্ট করি ইন প্রেজেন্স অফ নিকেল, হ্যাঁ 180 টু কত 200 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কি পাবো বলো তো? এখানে কি 2টা হাইড্রোজেন আছে না? একটা ওর সাথে অ্যাটাচড হবে, একটা ওর সাথে অ্যাটাচ হবে, আর একটা বন্ড ভেঙে যাবে, তাহলে কি CH2 ডাবল বন্ড CH2 পাই, দেখছো? সো প্রিপারেশন অফ অ্যালকেন ফ্রম কি অ্যালকাইন, এই জিনিসটা আমরা অলরেডি শিখছি, তাই না? দেখছো একটা পড়ার মধ্যে আরেকটা পড়া চলে আসছে, খেয়াল করছো? আচ্ছা আসো এখন আমরা আবার বোর্ডে যাই। আচ্ছা আসো নেক্সট যে জিনিস, এই দেখো বোর্ডে আমরা দেখাই, এই পার্টটা আমরা কই পড়ছিলাম? আমরা এই যে দেখছো এই জায়গায় আমরা পড়ছি, দেখছো? অ্যালকাইন থেকেও কি আমরা অ্যালকিন প্রডিউস করতে পারি, ঠিক আছে? চলো আমরা নেক্সট টপিকে যাই। পজ। সো আমরা প্রিপারেশন গুলো পড়ে ফেলছি, তাই না? তো এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কেমিক্যাল রিঅ্যাকশনস অফ অ্যালকিন। কেমিক্যাল রিঅ্যাকশনস অফ কার? অ্যালকিন। বুঝতে পারছি? এখন আমরা যে রিঅ্যাকশনটা ফার্স্টে করব সেটা হচ্ছে হাইড্রেশন রিঅ্যাকশন, ঠিক আছে? বা হাইড্রেশন রিঅ্যাকশন না, রিঅ্যাকশন উইথ ওয়াটার। আচ্ছা দোস্ত পজ, এটা একদম পজ কর। ওকে, এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কেমিক্যাল রিঅ্যাকশনস অফ অ্যালকিন। সো ফার্স্ট অফ অল যে রিঅ্যাকশনটা পড়বো সেটা হচ্ছে রিঅ্যাকশন উইথ ওয়াটার। রিঅ্যাকশন উইথ ওয়াটার, বুঝতে পারছি? রিঅ্যাকশন উইথ ওয়াটার। এখন এখানে কি হয় একটা জিনিস চেক করো, CH2 ডাবল বন্ড CH2, এটা কি অ্যালকিন, তাই না? এখন আমরা কি অ্যালকিনের রিঅ্যাকশন করতেছি,
তার মানে কি অ্যালকিনের সাথে কোনো কিছু একটা রিয়াক্ট করবে। সো ফার্স্টে কে রিয়াক্ট করতেছে? ওয়াটার রিয়াক্ট করতেছে, ঠিক আছে। ইন প্রেজেন্স অফ কি বলতো? হাই টেম্পারেচার, হাই প্রেশার আর ফসফরিক অ্যাসিড, তাই না? H3PO4, এটাই তো ফসফরিক অ্যাসিড, তাই না? এখন রিয়াকশনটাতে কি হবে একটু দেখি। দেখো ভাইয়া, ওয়াটার 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 মানে কি? এর এখানে H+ আয়নও আছে, এর এখানে OH ও আছে, তাই না? এটার মানে কি H আর OH দুইটাই আছে, এটাই তো ওয়াটার, তাই না? এখন কি হবে জানো? এই যে এই Hটা গিয়ে ওর সাথে অ্যাটাচড হবে, এই OHটা গিয়ে ওর সাথে অ্যাটাচড হবে, আর একটা বন্ড ভেঙে যাবে। দেখছো কত ইজি একটা রিয়াকশন? তাহলে কি দেখো, এই Hটা যদি ওর সাথে অ্যাটাচ হয় তাহলে এখানে CH2 আছে, তাহলে এখানে কি হয়ে যাবে? CH3। আর এই OHটা ওর সাথে গিয়ে যদি অ্যাটাচড হয় তাহলে কি CH2 বন্ড OH, তাই না? আর এখানে দুইটা বন্ড ছিল, একটা বন্ড কি ভেঙে গেছে, তার মানে একটা বন্ড বাকি আছে। এটাই ওয়াটার, সরি এটা কি, এটাই হচ্ছে রিয়াকশন। বুঝতে পারছি তো? কি প্রডিউস করলো? অ্যালকোহল, তাই না? অ্যালকোহল প্রডিউস করলো। তাহলে কি আমরা যদি অ্যালকিনের সাথে যদি ওয়াটার রিয়াক্ট করাই তাহলে আমরা কি অ্যালকোহল পাবো। বুঝতে পারছি? তাহলে আমরা কি পাবো? অ্যালকোহল পাবো। আর এটা কোন অ্যালকোহল? এটা হচ্ছে ইথানল। বুঝছি? আচ্ছা আসো আমরা আরেকটা প্র্যাকটিস করি। CH3 বন্ড CH ডাবল বন্ড CH2, এটা কি? প্রোপিন, তাই না? এটা হচ্ছে প্রোপিন। ওর সাথে আমি কার রিয়াক্ট করাবো? ওয়াটারের, তাই না? ইন প্রেজেন্স অফ কি? হাই টেম্পারেচার, হাই প্রেশার আর কি ফসফরিক অ্যাসিড H3PO4, তাই না? তাহলে কি হবে দেখো, এই ওয়াটারকে, এই যে ওয়াটারকে ভাঙলে কি পাবো? H+ আয়ন আর OH- আয়ন না? তো এখানে কি হবে? এখানে এই যে রিঅ্যাকশন উইল বি অকারিং ইন দ্য ফাংশনাল গ্রুপ, রিঅ্যাকশনটা হবে এতটুকু জায়গাতেই, এটা বাদ, এখানে যা ইচ্ছা তাই থাকুক। তো এই যে এই হাইড্রোজেনটা একবার ওর সাথে গিয়ে অ্যাটাচড হবে, এই OH-টা একবার ওর সাথে গিয়ে অ্যাটাচড হবে, আর একটা বন্ড ভেঙে যাবে। তাহলে কি হইলো? CH3 ওর মতোই থাকলো, CH, ঠিক আছে? CH2 হয়ে গেল, কারণ কি একটা হাইড্রোজেন অ্যাটাচড হয়ে গেছে, বন্ড কি CH2, একটা বন্ড ভেঙে গেছে, এই জন্য একটা বন্ড CH2 আর OH। ইজি না রিয়াকশনটা? অনেক ইজি। তো আসলে কি পারবো? ইনশাআল্লাহ সবাই পারবো। এখন ভাইয়া একটা খুবই ইম্পর্টেন্ট, এই টপিকটাতে সবাই মনোযোগ দাও, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। সেটা হচ্ছে কি জানো? আনস্যাচুরেশন টেস্ট। আনস্যাচুরেশন টেস্ট, টেস্ট অফ কি? অ্যালকিন। অ্যালকিন কি একটা আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন না? কারণ এটার আনস্যাচুরেশন টেস্ট কিভাবে করবো আমরা? আসলে এটা করি। এখন এই আনস্যাচুরেশন টেস্ট করার আমাদের দুইটা ওয়ে আছে। ফার্স্ট ওয়েটা হচ্ছে ফ্রম থ্রু ব্রোমিন সলিউশন টেস্ট, ব্রোমিন সলিউশন টেস্ট। আর আরেকটা ওয়ে হচ্ছে অক্সিডেশন বাই KMnO4, ঠিক আছে? আচ্ছা আসো ভাইয়া, ফার্স্টে আমরা এই যে থ্রু ব্রোমিন সলিউশন টেস্টটা কি এটা একটু দেখি। দেখো ভাইয়া, CH2 ডাবল বন্ড CH2, এটা কি একটা এটা কি একটা অ্যালকিন না? এটা কি ইথিন, তাই না? ওর সাথে কি করব জানো? আমরা রেড কালার ব্রোমিন সলিউশন ইউজ করব, রেড কালার ব্রোমিন সলিউশন ইউজ করব, Br2, ঠিক আছে? ইন প্রেজেন্স অফ CCl4, এটা দিবা, এটা ক্যাটালিস্ট, ঠিক আছে? CCl4, ইন প্রেজেন্স অফ CCl4, বুঝতে পারছি? তো আমরা কি করলাম দেখো তো, আমরা একটা অ্যালকিন নিলাম, অ্যালকিনটাকে কি আমরা রেড কালার ব্রোমিন সলিউশন, রেড কালার ব্রোমিন সলিউশনের সাথে আমরা কি করলাম? রিঅ্যাক্ট করাইলাম, তাই না? এখন আমাকে বলো তো, এখানে দুইটা ব্রোমিন আছে না? Br2 মানে কি দুইটা ব্রোমিন না? একটা ব্রোমিন আর এখানে কি আরেকটা ব্রোমিন, তাই না? কি হবে জানো? এই একটা ব্রোমিন ওর সাথে অ্যাটাচড হবে, এই আরেকটা ব্রোমিন ওর সাথে অ্যাটাচড হবে, আর একটা বন্ড ভেঙে যাবে, সেম টাইপের রিঅ্যাকশন। তাহলে কি থাকে দেখো, CH2 থাকে না? হ্যাঁ, এটার সাথে কি একটা ব্রোমিন অ্যাটাচড হয়েছে, তাই না? এরপর কি এখানেও একটা CH2 থাকে, ওর সাথে আর একটা ব্রোমিন অ্যাটাচড হয়েছে, আর এই যে এই জিনিসটা আছে না, এটা কি হইলো? হচ্ছে ডাইব্রোমো কি ইথেন, এই জিনিসটা প্রডিউস করছে না? এই জিনিসটা কি হবে জানো ভাইয়া? এই জিনিসটা হবে কালারলেস। এই যে কালারলেস হয়ে গেছে না, কালারলেস হয়ে গেছে না? এই জিনিসটাই হচ্ছে প্রমাণ যে সে একটা আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। বুঝতে পারছি? রিঅ্যাকশন কই হবে? জাস্ট ফাংশনাল গ্রুপে হবে। তো আসো আমরা আরেকটা ব্রোমিন টেস্ট করি, আরেকটা ব্রোমিন সলিউশন টেস্ট করি।
CH3 বন্ড CH ডাবল বন্ড CH2, ঠিক আছে? এটা কি হবে? ব্রোমিন সলিউশন টেস্ট, তাই না? ইন প্রেজেন্স অফ কি? CCl4 কার্বন টেট্রাক্লোরাইড করছি, তাই না? এখন দেখো এখানে কয়টা ব্রোমিন? দুইটা ব্রোমিন না, এই একটা এই একটা। একটা ব্রোমিন কি হবে? এই যে ওর সাথে অ্যাটাচড হবে, আর একটা ব্রোমিন ওর সাথে অ্যাটাচড হবে, তাই না? কারণ কি? রিঅ্যাকশন কই হবে? ফাংশনাল গ্রুপে হবে, যে এই পার্টটাতে হবে। কারণ কি? এই পার্টটাতে ডাবল বন্ড আছে। বুঝছি? তাহলে আমার কি প্রডিউস করতেছে বলো? CH3 ওর মতোই আছে। CH3 কি? ওর মতোই আছে। তাহলে এই যে CH বন্ড কি? Br, আর এখানে বন্ড দুইটা ছিল, একটা বন্ড হয়ে যাবে, তাহলে CH2 বন্ড Br। বুঝতে পারছি? এটা হচ্ছে কালারলেস, আর এটাই হচ্ছে প্রমাণ যে সে হচ্ছে আনস্যাচুরেটেড। বুঝতে পারছি? আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন, রেড কালার ব্রোমিন সলিউশন। বুঝতে পারছি বিষয়টা ভাইয়া? আশা করি আমরা বুঝছি। আসো ভাইয়া, এরপর তোমার বই থেকে আমরা আরেকটু ঘুরে আসি। আসো, এই যে এই পার্টগুলো সব পড়া শেষ, দেখছো? এই যে এই পার্টটা পড়ে ফেলছি, অক্সিডেশন বাই পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তাই না? দেখো আমরা এখন এই রিয়াকশনটা পড়বো। বুঝতে পারছি? এই রিয়াকশনটা পড়বো। তো আসো, এই রিয়াকশনটা বোঝার আগে আমাদের কয়েকটা জিনিস জানতে হবে। কি কি জানতে হবে জানো? তোমাকে আগে একটা জিনিস দেখাই। ধরো এটা আমার একটা পাত্র, একটা কন্টেইনার। এই জিনিসটা একটা কন্টেইনার। এই কন্টেইনারের মধ্যে আমি কি করলাম জানো? আমি KMNO4 আর KOH, ঠিক আছে, একটু সুন্দর করে লিখি। এখানে আমরা KMNO4 আর KOH এর রিয়াকশন করাইলাম। বুঝছি? পটাশিয়াম হাইড্রোক্সাইডের রিয়াকশন করাইলাম। যখন আমরা রিয়াকশন করাবো তখন কি হবে জানো? এখানে K2MNO4 প্লাস H2O প্লাস একটা ন্যাসেন্ট হাইড্রোজেন প্রডিউস করবে। বুঝতে পারছি? প্লাস কি করবে? একটা ন্যাসেন্ট হাইড্রোজেন প্রডিউস করবে। বিষয়টা বুঝছো? আমরা একটা কন্টেইনার নিলাম, কন্টেইনারের মধ্যে আমরা এই দুইটা জিনিসের রিয়াকশন করাইলাম, পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর পটাশিয়াম হাইড্রোক্সাইড। বুঝতে পারছি? এখন এটার সাথে যখন রিয়াক্ট করাইলাম আমরা যে জিনিসটা পাইলাম এটা হচ্ছে পটাশিয়াম ম্যাঙ্গানেট। পটাশিয়াম, বানানটা ভুল হয়েছে, একটু ওয়েট করো। পটাশিয়াম কি? ম্যাঙ্গানেট। এটা ছিল পটাশিয়াম পারম্যাঙ্গানেট, আর এই যে K2MnO4 এটা পটাশিয়াম ম্যাঙ্গানেট, ঠিক আছে? এখন ভাই পটাশিয়াম ম্যাঙ্গানেট কেমনে প্রডিউস হয়েছে ভাই আপাতত তোমাদের এটা জানার দরকার নাই। বুঝতে পারছি? আপাতত তোমাদের এটা জানার দরকার নাই। এখন এই যে এইটা কি একটা সলিউশন হয়ে গেল না? এই সলিউশন, হ্যাঁ, আর এই সলিউশনটা হচ্ছে পিঙ্ক কালার সলিউশন। বুঝতে পারছি? পিঙ্ক কালার সলিউশন। আর এইখানে আমরা কি করব জানো? আমরা একটা অ্যালকিন নিলাম, ধরো এই যে এই অ্যালকিন, CH2 ডাবল বন্ড CH2, এই অ্যালকিনটাকে এখন আমরা এই জায়গাটায় এই জায়গাটায় দিয়ে দিলাম, এই সলিউশনের মধ্যে দিয়ে দিলাম। বুঝতে পারছি? তখন কি হবে জানো? এই যে এই অ্যালকিন CH2 ডাবল বন্ড CH2 রিঅ্যাক্ট করবে কার সাথে? এই যে এই ওয়াটার আর প্লাস এই যে এই ন্যাসেন্ট অক্সিজেন যেটা নতুন প্রডিউস হয়েছে না, হ্যাঁ, ফ্রেশলি প্রিপেয়ার্ড অক্সিজেন। ন্যাসেন্ট অক্সিজেন মানে কি? ফ্রেশলি প্রিপেয়ার্ড অক্সিজেন, যে অক্সিজেনটা আগে কখনো রিঅ্যাক্ট করে নাই। বুঝতে পারছি? ঠিক আছে? কোন সলিউশনে? KMNO4 এটা কিন্তু রিঅ্যাকশন, এটা ওরা কিন্তু ক্যাটালিস্ট না। KMNO4 আর KOH কিন্তু ক্যাটালিস্ট না, এটা হচ্ছে ওদের সলিউশন। ওদের সলিউশনে ওকে অ্যাড করছি, এটা বুঝাচ্ছে। বুঝতে পারছি? তখন ওরা কি করবে জানো? এই যে এই পিঙ্ক কালার সলিউশনটা, এই পিঙ্ক কালার সলিউশনটা কালারলেস হয়ে যাবে। কারণ কি জানো? কারণ হচ্ছে তারা রিঅ্যাক্ট করবে। কিভাবে রিঅ্যাক্ট করবে আমরা একটু দেখি। দেখো ভাইয়া, এই যে এইটা কি? এই ওয়াটার না? ওয়াটারের মধ্যে কি এই যে H আর OH এই জিনিসটা আছে না? হ্যাঁ, এখানে H আর OH এই জিনিসটা আছে। এখানে কি হবে জানো? এই যে এই ন্যাসেন্ট অক্সিজেনটা আছে না, এই অক্সিজেনটা এসে এই Hটার সাথে একটা বন্ড ফর্মেশন করবে। এই যে এই OH হয়ে গেল, দেখছো? এখন এই OH হয়ে গেল, দাঁড়াও এটা একটু ঠিক মতো করি, এটা একটু ঠিক মতো তোমাদেরকে দেখাই। এই দেখো, এই যে এই OH-টা আছে না, সরি এই ন্যাসেন্ট অক্সিজেনটা এসে কি হবে? এই হাইড্রোজেনটা আছে না, এই হাইড্রোজেনটার সাথে অ্যাটাচড হয়ে গেল এই ন্যাসেন্ট অক্সিজেনটা। বুঝতে পারছি? তখন দেখো ওরা কি একটা OH আর একটা জিনিস, আরেকটা OH পাইলাম না? এখানে তো একটা OH আছেই, এখানে কি একটা OH আছে না? আমরা কি তাহলে দুইটা OH পাইলাম না এই জায়গায় এখন? হ্যাঁ, এখন কি হবে জানো?
এখন হচ্ছে এই ওএইচটা একবার ওর সাথে অ্যাটাচ হবে, এই ওএইচটা আবার ওর সাথে অ্যাটাচ হবে, তারপর ওই দুইটা বন্ড থেকে একটা বন্ড ভেঙে যাবে। সহজ না? তাহলে বাকি থাকে কি CH2 বন্ড, এই যে এখানে OH অ্যাটাচ হইলো, একটা বন্ড ভেঙে যাওয়ার পর কি সিঙ্গেল বন্ড হয়ে গেল, তাহলে CH2টা আছে এখানে, আবার এই যে OH প্রডিউস করলো। দেখছো, এটার নামই হচ্ছে ইথাইলিন গ্লাইকল। বুঝতে পারছি? আর এটা কি হবে? কালারলেস, সলিউশনটা কালারলেস হয়ে যাবে। আর এই যে এই কালারলেস হয়েছে না, এই জিনিসটা লেখা মাস্ট, এই কালারলেস হয়েছে না, এই কালারলেস হওয়াটাই প্রমাণ যে সে একটা আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। আমরা কি বুঝছি? আমরা আশা করি এই জিনিসটা বুঝছি। ঠিক আছে, আচ্ছা।